আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ, সালামের জবাব দেওয়া তো ওয়াজিব, কিন্তু জবাব যেভাবে দেওয়া দরকার মনে হয় সেভাবে হলো না। ঠান্ডা তো এত বেশি না যে সালামের জবাব এত আসতে হবে। ঠান্ডা আগের তুলনায় অনেক কমে গেছে, এজন্য আর একটু জোরে সালামের জবাব দেওয়া দরকার। আমি আরেকবার সালাম দেই, আপনারা সালামের জবাব দিবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ঠিক আছে। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ। والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبতের সাথে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারোগাবাড়ি মাদানিয়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আজকের মাহফিলের মোহতারম সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম রিয়াজ ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়াম। আজকের মাহফিলে আরও আলোচনা করেছেন মার্কাজুল করিম শামেলা মাজেদা কওমি মাদ্রাসা শিকারপুর বরিশালের সুনামধন্য প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি সানাউল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়াম, উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদরদি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে কনকনে শীতের মধ্যে কোরআনের মহাব্বতে, নবীর মহাব্বতে একত্রিত হওয়ার এবং বসার, কিছু আলোচনা শোনার উদ্দেশ্যে তৌফিক দান করেছেন। এজন্য সকল প্রকার দুর্বলতা ঝেড়ে ফেলে উচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান জামানা এমন এক জামানা, যেই জামানায় মাহফিল, কোরআনের কথা, নবীর কথা এগুলি বলা শোনা, এ সকল মজলিসে আসা, এটা আসলে অনেক কঠিন ব্যাপার। মনে চায় না, পরিবেশে বলে এইসব জায়গায় না গিয়ে অন্য জায়গায় গেলে মনে ভালো লাগে, ঠিক না বেঠিক? পরিস্থিতি অনুকূলে না প্রতিকূলে, গুনাহের পরিবেশটা বেশি, নেকের পরিবেশটা খুব কম। এর মধ্যেও আমাদেরকে আল্লাহ পাক এখানে নিয়ে এসেছেন একটাই কারণ, আমাদেরকে আল্লাহ পাক ভালোবেসেছেন, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার মাধ্যমেই আল্লাহ পাক নেকের কাজ করান। ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চায়, ফায়াস্তামিলুহু, তো বান্দাকে কাজে লাগায় দেয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা ইয়াস্তামিলুহু, কিভাবে কাজে লাগায়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউওয়াফিকুল্লাহু লাহু লিআমালিন সালিহিন, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তো বান্দাকে নেকের কাজ করার তৌফিক দিয়ে কাজে লাগায় দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যারা এই মজলিসে এসেছি, আসতে পেরেছি, আমাদেরকে ভালোবেসেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? যিনি আমাকে ভালোবাসছেন তার নামটা আসতে বললে কি হক আদায় হয়? কি পরিমাণ ভালোবেসেছেন! এই মাইকের আওয়াজ, পোস্টারিং, মাইকিং, টেলিফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এই প্রোগ্রামের দাওয়াত বহুদূর পর্যন্ত পৌঁছেছে। যদি সকল দাওয়াতপ্রাপ্ত লোকগণ এখানে উপস্থিত হতেন, আমাদের প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু সকলে উপস্থিত হন নাই, আমরা অল্প কিছু সংখ্যক লোক উপস্থিত হয়েছি। এটাই প্রমাণ সকলকে আল্লাহ পাক ভালোবাসেন নাই, আমাদেরকেই ভালোবেসেছেন, ঠিক না বে ঠিক? এজন্য আমরা খুশি না বেজার? এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সংখ্যায় কম হলেও মহান মালিকের কাছে আমাদের দাম অনেক বেশি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে উত্তম জিনিস, শ্রেষ্ঠ জিনিস, ভালো জিনিসের সংখ্যা কম হয়, কিন্তু এর দাম অনেক বেশি।
ডায়মন্ড পৃথিবীতে সংখ্যা কম না বেশি? সবাই বলেন। হীরা মণিমুক্তার সংখ্যা কম না বেশি? কিন্তু এগুলোর দাম কম না বেশি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বদর যুদ্ধে যখন উপস্থিত হয়েছিলেন, মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল কত? 313 জন। কাফেরদের সংখ্যা ছিল কত? 1000+। আল্লাহ পাক বিজয় দিয়েছেন কাদেরকে? তাহলে বোঝা যায় সংখ্যায় কম হওয়া দোষণীয় নয়। শক্তি, সামর্থ্য, মর্যাদা, শ্রেষ্ঠত্বের দিক থেকে যদি আমাদের মর্যাদা বড় হয়, সংখ্যায় কম হলে কোনো অসুবিধা নেই। এক আবু বকরকে যদি দাঁড় করানো হয়, এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যক্তি একজন, কিন্তু শ্রেষ্ঠত্ব কি পরিমাণ! নবীদের পরে যত উম্মত এসেছেন সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এক ওমরকে যদি দাঁড় করানো হয়, নবীদের পরে আবু বকর ব্যতীত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে সংখ্যায় কম হলে কোনো অসুবিধা নাই। যদি ঈমানই বলে বলিয়ান হতে পারি, তাহলে তাকবীরের ধ্বনিতে অমুসলিমদের কলিজা কাঁপবে কি কাঁপবে না? শুধু ঈমানের বলে বলিয়ান হওয়া চায়। আমাদের পূর্বপুরুষ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন তাকবীর দিয়েছেন, সংখ্যায় কি অনেক বেশি ছিলেন? বলেন। সংখ্যা ছিল কম, কিন্তু অল্প সংখ্যক, অল্প কয়েকজনের তাকবীরের ধ্বনিতে সবকিছু তছনছ হয়ে গেছে। তাহলে বোঝা যায় সংখ্যায় কম হলে মন খারাপ করার কিছুই নেই। আমরা যদিও সংখ্যায় কম, কাম্মিন ফিআতিন কালিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম অনেক অল্প সংখ্যক লোককে আল্লাহ পাক অনেক অধিক সংখ্যক লোকের উপরে বিজয় দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এখানে আসতে পেরেছি একমাত্র কার অনুগ্রহে? আরো জোরে বলেন। এজন্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বি সাআদাত বাজোরে বাজুনিস্ত, বি সাআদাত বাজোরে বাজুনিস্ত, তানা বখশাত খুদায়ে বখশিন্দা। একই মায়ের গর্ভ থেকে 5 সন্তান জন্ম লাভ করে। এক সন্তান নামাজি হয়, আরেক সন্তান বেনামাজি হয়, আরেক সন্তান সুদখোর হয়, আরেক সন্তান ঘুষখোর হয়। হয় কি হয় না? জোরে বলেন। মা এক, বাবা এক, বাড়ি এক, ঘর এক, পরিবেশ এক, সমাজ এক, কিন্তু একজন নামাজি, আরেকজন বেনামাজি, আরেকজন সুদখোর, আরেকজন ঘুষখোর। এই যে ব্যবধানটুকু, এটা কারো ইচ্ছাই হয় নাই, ব্যবধান করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি চাইতেন আমাকেও তো বেনামাজি বানাইতে পারতেন, কি বলেন? এজন্য সব সময় ইবাদত করার পরে মাথা নত করে দিব কার দরবারে? শুকরিয়া আদায় করব কার দরবারে? আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মজলিসে আমরা এসেছি, লাভ কি? বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, আমরা এই মজলিসে এসে কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি, আমাদেরকে নিয়ে রব্বুল আলামিন আরশে আমাদের কথা বলতেছেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আরশের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে বলে, দেখো আমার কিছু বান্দা আমার কোরআনের কথা, আমার নবীর হাদিসের কথা শোনার জন্য ঠান্ডার মধ্যে একত্রিত হয়ে গেছে। ওরা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরেও আমার ভয়, আমার মহাব্বতে একত্রিত হয়ে যেহেতু কোরআন এবং হাদিসের কথা শুনতে চাচ্ছে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ওয়াদা করলাম ওদের জীবনের সকল গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহান। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? সাক্ষী আছেন কারা? ফেরেশতারা। বলেন কারা? এই ঘোষণা বাস্তবায়নে কোনো সন্দেহ আছে নাকি? এটা কি কোনো নির্বাচনী ইশতেহার নাকি, যে নির্বাচনের আগে আসলো নির্বাচনের পরে আর খবর নাই? এরকম না তো। এটা কার কথা? আরো জোরে বলেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ
যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলেন আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমি যা বলি তাই করে দেই। সুবহানাল্লাহ। আজকে রাত্রিটা হলো মেরাজের রাত্রি, বলেন আলহামদুলিল্লাহ, তাই না? আজকে তো 27 রজব, আজ রাত মেরাজের রাত্রি, বলেন না আলহামদুলিল্লাহ। মেরাজের রাত্রির ঘটনা আমরা জানি। বিশ্বনবী কোথায় গিয়েছেন? জোরে বলেন, কোথায় গিয়েছেন? আরশে। কার সাথে সাক্ষাৎ? জোরে বলেন। আজকে মেরাজের রাত্রি, অনেক বরকতময় রাত্রি। এই উম্মতের জন্য সবচেয়ে, উম্মতের জন্য আনন্দের রাত্রি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমাদের নবীর আনন্দ আমাদেরও কি আনন্দ, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, আমাদের নবীর মর্যাদা আমাদেরও মর্যাদা। মেরাজ কেন হয়েছে? যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো আমাদের নবীকে সান্ত্বনা দেওয়া। যারা বলেন কি দেওয়া? সান্ত্বনা। নবী আলাইহিস সালাম জন্মের আগে বাবাকে হারিয়ে ফেলেছেন। জন্মের পরে কিছুদিন পরে মা শেষ, দাদার তত্ত্বাবধানে ছিলেন, দাদাও শেষ হয়ে গেল। দাদার ইন্তেকালের পরে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। এরপরে নবী আলাইহিস সালাম একেবারে অসহায়। সন্তান ইব্রাহিম থেকে শুরু করে নিয়ে 4 জন সন্তান হয়েছেন, ছেলে সন্তান, সকল সন্তান ইন্তেকাল হয়ে গেছে। কাফেররা বলা শুরু করছে ইন্না শানিআকা হুয়াল আবতার, নির্বংশ। একে অপরকে বলে এর বংশ থাকবে না, কয়দিন আর লাফাইবে, পরে ঠিক হয়ে যাবে, আমাদেরটাই ঠিক থাকবে, বলা শুরু করছে। মন খারাপ হয়ে গেছে। একটু বড় হয়েছে, 40 বছর বয়স উপনীত হয়েছে, নবুয়ত প্রাপ্তি হয়েছেন। বিশ্বনবীকে আল্লাহ পাক বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয়দেরকে ভয় দেখান, তাদেরকে দাওয়াত দেন। ডাকলেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে তোমাদের শত্রু বাহিনী আসতেছে আক্রমণ করতে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলেছে অবশ্যই করব, তোমাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনি নাই, দেখি নাই। তখন বিশ্বনবী বলেছেন আমাদের রব কয়জন? জোরে বলেন। তোমরা যে 360টি মূর্তির পূজা করো এটা ভ্রান্ত। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু লাহাব বলে উঠছে আলিহাযা জামাআতানা তাব্বান লাকা, এর জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো, তোমার জন্য ধ্বংস হোক। মন খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক এর প্রতি উত্তরে আয়াত নাজিল করেছে, আমার দোস্তের ধ্বংস নয়, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, বরং তুমি আবু লাহাব ধ্বংস, তোমার পরিবার ধ্বংস, তোমার স্ত্রী ধ্বংস। বিশ্বনবীর মন খারাপ। তায়েফের ময়দানে গিয়েছেন দাওয়াত নিয়ে, রক্তাক্ত। আবু জেহেল থাপ্পড় দিয়েছে, কত পেরেশানি। সব পেরেশানির পরে রব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একেবারে নিজ বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন সকল পেরেশানি দূর হয়ে যাবে যদি তোমার সাথে আমার সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বলেন? মানুষ যতই পেরেশানিতে থাকুক, যখন প্রিয় ব্যক্তির কাছে চলে যায় সব পেরেশানি দূর হয়ে যায়। ঠিক না বেঠিক? বিশ্বনবীর সবচেয়ে প্রিয় ছিলেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য মেরাজ যে সকল কারণে হয়েছে তার মধ্যে একটা কারণ হলো তাসদিয়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীকে প্রশান্তি দেওয়া, সান্ত্বনা দেওয়া যে নবী আপনার সন্তান নাই, আপনার বাবা ইন্তেকাল হয়ে গেছে, আপনার মা ইন্তেকাল হয়ে গেছে, দাদা ইন্তেকাল হয়ে গেছে, চাচা ইন্তেকাল হয়ে গেছে, কাফেররা আপনার উপর জুলুম অত্যাচার নির্যাতন করতেছে, সব কিছু হারিয়েছেন, অসুবিধা নাই, আমি আপনার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মেরাজে যখন বিশ্বনবী গিয়েছেন, বিশ্বনবী রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ, আপনার সাথে তো আমার সাক্ষাৎ হলো,
কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের জন্য আপনার সাথে সাক্ষাতের ব্যবস্থা কি? নবী আলাইহিস সালাম এমন এক ব্যক্তিত্ব ছিলেন, যেখানে যেতেন সেখানেই উম্মতের কথা বলতেন। সুবহানাল্লাহ। যেখানে যাইতেন সেখানে উম্মতের কথা বলতেন। ইন্তেকালের আগেও বিশ্বনবী আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলে, ইয়া আয়েশা, হে আয়েশা, আমি তো চলে যাব, আমার উম্মতকে কার কাছে দিয়ে যাব? সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য আপনার রফিকে আলা অপেক্ষমান, আপনার প্রিয় বন্ধু আপনার জন্য অপেক্ষা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। বিশ্বনবী যখন কান্না করতেছেন, জিবরাইল বিশ্বনবীকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার প্রিয় বন্ধুর কাছে আপনি যাবেন, আপনি কান্না করেন কেন? এটা তো অনেক খুশির ব্যাপার। বিশ্বনবী বলেন, আমি তো তার জন্য কান্না করি না, আমি কান্না করি আমি তো চলে যাব, আমার উম্মতের কি পরিণতি হবে। সব সময় উম্মত নিয়ে চিন্তা করি। তো বিশ্বনবী বলেন যে আমি তো আপনার সাথে সাক্ষাৎ করলাম, তো আমার উম্মতের সাক্ষাতের ব্যবস্থা কি? আল্লাহ পাক বলেন, আপনার উম্মতের সাক্ষাতের ব্যবস্থা হলো নামাজ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবের সাথে সাক্ষাতের ব্যবস্থা কি? আরো জোরে বলেন কি? আসসালাতু মিরাজুল মুমিনিন। রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের মুমিনের একটা পদ্ধতি, সেটা হলো কি? আরো জোরে বলেন কি? এজন্য হযরত আলী বলতেন, ওই নামাজ আমি পড়ি না যেই নামাজে আমি মালিকের সাথে কথা বলি না। ওই নামাজ আমি পড়ি না যেই নামাজে কার সাথে কথা বলি না? মালিকের সাথে কথা বলি না। এটা হলো নামাজ। আফসোস আর দুঃখের বিষয় বলতে হয়, আজকে আমাদের নামাজ এটা একটা মডেলিং হয়ে গেছে। ঠিক না বে ঠিক? নামাজের মধ্যে দুনিয়ার সব হিসাব নিকাশ করে ফেলে। আজকে নামাজ ঠিক না, এজন্য সব জায়গায় সমস্যা। কি বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেছেন, যদি তোমার নামাজ ঠিক করো সবকিছু কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ ঠিক মতো পড়ো। নামাজ যদি পড়তে পারো, নামাজই তোমাকে সকল অন্যায় অবিচার থেকে ফিরিয়ে রাখবে। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু আমাদের নামাজে ঠিক নেই, বরং নামাজের মধ্যে দুনিয়ার সব হিসাব নিকাশ মিলিয়ে ফেলে। আমি এই জন্য একটা ঘটনা সব জায়গায় বলে থাকি। একজন আমার কাছে বর্ণনা করেছে যে এক ব্যক্তি এশার নামাজের পরে শেষ কাতার থেকে দাঁড়িয়ে বলে যে, হুজুর, আজকে তো নামাজ 3 রাকাত হয়েছে। এখন ইমাম সাহেব সহ সামনের মুসল্লিরা সকলে চিন্তা ফিকির করে দেখলো যে না, নামাজ তো 3 রাকাত হয় নাই, 4 রাকাতই হয়েছে। এই লোকটা 3 রাকাতের কথা বলে কিভাবে? তাকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে বলে, আমরা তো হিসাব করে দেখেছি নামাজ তো 4 রাকাত হয়েছে। তখন সেই ব্যক্তি বলে যে, হুজুর, আমার তো 4টা দোকান, আমি প্রতিদিন নামাজে 4 রাকাতে 4 দোকানের হিসাব করি। আজকে তো আমি 3 দোকানের হিসাব করছি আর সালাম ফিরিয়ে দিলেন, তাতেই বোঝা গেল নামাজ কয় রাকাত হয়েছে। কি ভাই, বাস্তব কি বাস্তব না? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? দুনিয়ার সব হিসাব নিকাশ নামাজে। আমার ব্যবসা বাণিজ্য, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, যা কিছু আছে সব নামাজের মধ্যে হিসাব মিলিয়ে ফেলি। এজন্যই নামাজ আমাকে ফিরাতে পারে না অন্যায় থেকে। নামাজ পড়ে আবার সুদের কারবারের সাথে জড়িত আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের সমাজে নাই মনে হয়? হাজার হাজার আছে। ঠিক না বে ঠিক? নামাজ পড়ে বেপরদার গুনার সাথে জড়িত আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়ে মিথ্যা কথার সাথে জড়িত আছে না নাই? নামাজ পড়ে জুলুম অত্যাচারের সাথে জড়িত আছে না নাই? নামাজও পড়ে, পড়তিও পড়ে, কিন্তু অন্যায় অবিচার কোনোটাই বাদ দেয় না। ঠিক না বে ঠিক? সকল ধরনের জুলুম অত্যাচার নির্যাতন সব কিছু আছে নামাজের সাথে সাথে। এর থেকেই বোঝা গেল আসলে এটা নামাজের মতো নামাজ হয় না। নামাজ হতে হবে আলীর মতো নামাজ। হযরত আলী বলেন, ওই নামাজ আমি পড়ি না যেই নামাজে আমি কার সাথে কথা বলি না। জোরে বলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ তো মুমিনদের জন্য মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। এজন্যই সূরা ফাতিহা
যখন নামাজে পাঠ করা হয় মুস্তাহাব প্রত্যেক আয়াত পাঠ শেষে ওয়াকফ করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যাওয়া। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কেন থামবো? বিশ্বনবী বলেন কুসিমাত সূরাতুল ফাতিহা বাইনাল আবদি ওয়া বাইনার রাব্বি, সূরা ফাতিহাকে আল্লাহ এবং বান্দার মধ্যখানে বন্টন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাই আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে সাদাকানি আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে আমার ব্যাপারে, সত্যি আমি বিচার দিবসের মালিক হব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা বান্দা এবং আল্লাহর সাথে বন্টিত, আল বান্দা এবং আল্লাহর মাঝে বন্টিত। এজন্যই ফুকাহায়ে কেরাম বলেন সূরা ফাতিহা পাঠ করার সময় প্রত্যেক আয়াতের পরে ওয়াকফ করা মুস্তাহাব। কারণ আমি ওয়াকফ করব, ওই সময় জবাব দিবেন কে? আমি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবে হামিদানি আবদি। এজন্য মুস্তাহাব সূরা ফাতিহা যখন তেলাওয়াত করবেন নামাজে থেমে থেমে তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নাকি? তো বলে হুজুর এটা 5 ওয়াক্তের ক্ষেত্রে, তারাবির ক্ষেত্রে না। তারাবির ক্ষেত্রে যত দ্রুত পড়া যায় সেই হুজুরের দাম বেশি। রমজান সামনে, এই জন্য বলাটা জরুরি। কি বলেন? আমাদের দেশে ইন্টারভিউ হয়, হুজুর আপনি কত দ্রুত পড়তে পারেন? দেখি ইন্টারভিউ নিই, যে যত দ্রুত সেই হুজুরের দাম বেশি। আর আমার যুবক ভাইরা যাদের শক্তি বেশি, তারা খোঁজখবর রাখে এলাকার মধ্যে কোন মসজিদে আগে নামাজ শেষ হয়। কি বলেন? সেই মসজিদে যে ইমাম সাহেব এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করবে, সেই ইমাম সাহেব হলো একবারে বেস্ট ইমাম, সে হলো শ্রেষ্ঠ ইমাম। ও মুসলমান, এগুলা নামাজ নয়, এগুলো হলো হাস্যকর জিনিস। ঠিক না বে ঠিক? নামাজ কার জন্য পড়ি? আর জোরে বলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শহরের এক বড় বুজুর্গ ছিলেন। একদিন সফরে বের হইলেন, হঠাৎ করে আসরের নামাজের সময় জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, খাদেম খোঁজ করে দেখো কোন লোক পাওয়া যায় কিনা, যদি 3 জন হয় আমরা পরিপূর্ণ একটা জামাত আদায় করতে পারবো। আমি আর তুমি যদি হই তাহলে তো 2 জন হবে, আর একজন হলে 3 জন হবে। যাও যাও খুঁজে দেখো কোনো একজন পাওয়া যায় কিনা মুসল্লি, তাহলে আমরা 3 জনে মিলে পরিপূর্ণ জামাত করে ফেলবো। জুনায়েদ বাগদাদীর খাদেম খোঁজা শুরু করলেন। যা দেখে জঙ্গল থেকে এক কাঠুরিয়া মাথায় কাঠের বোঝা নিয়ে বের হয়ে আসতেছে। ডাক দিয়ে বলে, ভাই কাঠুরিয়া, তুমি কি আসরের নামাজ পড়েছো নাকি? কাঠুরিয়া বলে, না আমি তো আসরের নামাজ পড়ি নাই, আমিও আসরের নামাজ পড়তে চাই। ওই জুনায়েদ বাগদাদীর খাদেম বলেন, চলো আমরা 2 জন আছি আর তুমি একজন, 3 জন মিলে আমরা পরিপূর্ণ জামাত করে ফেলবো। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 3 জন একত্রিত হওয়ার পরে ওই কাঠুরিয়াকে লক্ষ্য করে বলে, ভাই কাঠুরিয়া, আমরা 2 জন তো মুসাফির, আমরা যদি কেউ ইমামতি করি তাহলে আসরের নামাজ 4 রাকাতে হবে। কয় রাকাত? 2 রাকাত। মুসাফিরের জন্য কয় রাকাত? 2 রাকাত। অতএব তুমি মুকিম, তুমি অত্র এলাকার অধিবাসী, তুমি আসরের নামাজটা পড়াও। জুনায়েদ বাগদাদীর আবদারে ওই কাঠুরিয়ার নামাজের ইমামতি শুরু করলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন কাঠুরিয়া যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থেমে গেলেন, আর গুনগুন করে আকাশের দিকে তাকায়া যেন মালিকের সাথে কি বলা শুরু করছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে পড়লেন আর রহমানির রহিম, আবার থেমে গেলেন, আবার যেন কি পড়তেছেন, আর যেন কান পেতে আসমান থেকে কি শুনতেছেন।
এভাবে ধীরে ধীরে নামাজ পড়তেছেন, মনে হয় যেন দুনিয়ার কোনো খবর নাই, দুনিয়ার কোনো হুঁশ নাই। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে চিন্তা করলেন, যদি এভাবে নামাজ পড়তে থাকে সূর্য ডুবে যাবে, নামাজটা নষ্ট হয়ে যাবে। পিছন দিক থেকে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লোকমা দিলেন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে যখন লোকমা দিলেন, ওই লোকটার হুঁশ ফিরে আসলো। লোকটা তাড়াতাড়ি করে বাকি নামাজটা শেষ করলেন। শেষ করার পরে জুনায়েদ বাগদাদি ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ভাই কাঠুরিয়া, এত সুন্দর নামাজ তুমি কোথায় শিখলে, যে নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খবর থাকে না? সুবহানাল্লাহ। কাঠুরিয়া ডাক দিয়া বলে, হযরত, এই নামাজ আমি জুনায়েদ নামক এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, তার এক বয়ানে বসে নামাজ শিখে ফেলেছি। সুবহানাল্লাহ। মানে যার বয়ানে বসে শুনেছে তাকে চিনতে পারে নাই, এই জন্য বলতেছে আমি জুনায়েদের বয়ানে শুনেছি। ও মুসলমান, এরাও তো নামাজ পড়েছে, আমরাও তো নামাজ পড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে তীরবিদ্ধ হলেন, পায়ের মধ্যে তীর ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তীর বের করতে পারতেছেন না, অপারেশন করতে পারতেছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা যন্ত্রণায় চিৎকার করতেছেন, কোনোভাবে তীর বের করতে পারতেছেন না। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে গেলেন, ওগো আল্লাহর হাবিব, আলীর পায়ের থেকে তো তীর বের করতে পারতেছি না, কিভাবে বের করব? আল্লাহর হাবিব বলেন, আলী যখন নামাজে দাঁড়ায় যাবে যেভাবে ইচ্ছা সেভাবে বের করে নিও। আসসালাতু মিরাজুল মুমিনিন। কিছু মানুষ আছে নামাজে দাঁড়াইলে দুনিয়ার হুঁশ থাকে না। বিশ্বনবী নামাজে দাঁড়াইতেন, বিশ্বনবীর হাদিস, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এই পরিমাণ দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, বিশ্বনবীর দুই পা রসে ফুলে যেত। ও মুসলমান, আজকে আমরা নামাজ পড়ি ঠুকুর ঠাকুর, যে যত দ্রুত পড়তে পারি সে মনে করি সবচেয়ে বেশি কামিয়াব। আসলে এই নামাজ আমাদেরকে কোনোদিন সফলতা আনতে পারবে না, ঠিক নেবে ঠিক। শুধু নামাজ ঠিক না, এই জন্য বলতেছিলাম রমজান মাস আসলে কে কত দ্রুত নাকি পারে চেষ্টা করে, যে যত দ্রুত, যেই হুজুর যত দ্রুত পড়বে সেই হুজুর ভালো, বেতনও বেশি। কি বলেন? ও মুসলমান, এটা না। তারাবি মানি এখন হয়ে গেছে তাড়াতাড়ি। তারাবি মানি কি? অথচ তারাবির শব্দের অর্থ কি? ধীর স্থিরতা। আর তারাবিহ মানাহু আল ইস্তিরাহা, বিশ্রাম, ধীরে ধীরে পড়া, এটার নাম তারাবিহ। তারবিহাতুন থেকে। অথচ তারাবি আমরা তাড়াতাড়ি করে ফেলেছি। নামাজে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লাভ না লস? জোরে বলেন, আরো জোরে বলেন, কত লাভ? বিশ্বনবী বলেন, মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, রব্বুল আলামিন বলেন তার জীবনের সকল গুনাহ খাতা আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন কে? তো আমি যদি রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, আমার লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এজন্য তারাবি কি তাড়াতাড়ি পড়বো না ধীরে ধীরে পড়বো? ইমাম সাহেব তাড়াতাড়ি পড়লে আমরা উল্টা বলবো যে হুজুর আর একটু ধীরে পড়লে খুব ভালো লাগে। দেখবেন আসলে যারা তারাবি পড়ে দিল লাগায়, তারা ধীরে ধীরে পড়লে তাদের কাছে ভালো লাগে। কি বলেন? এক সাকিনা, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হয়। কারণ কোরআন তো এমন জিনিস, যত তেলাওয়াত হবে, যত সুন্দর তেলাওয়াত হবে, দিলের মধ্যে তত প্রশান্তি সৃষ্টি করবে। ঠিক নেবে ঠিক? এজন্য তারাবি আমরা ধীরে ধীরে পড়তে চেষ্টা করব, এবং যেই মসজিদে ধীরে ধীরে পড়ে সেই মসজিদকে আমরা শ্রেষ্ঠ মসজিদ বলবো, এবং যে ইমাম সাহেব ধীরে ধীরে পড়ে সেই ইমাম সাহেবকে আমরা বাহবা দিব। ঠিক নেবে ঠিক? আর যে তাড়াতাড়ি পড়ে, যে হুজুর আমাদের এত তাড়া নাই, অবশ্যই ইমাম সাহেবরা তাড়াতাড়ি করে মুসল্লিদের কারণেই। আপনারা যদি বলেন যে আমাদের তাড়া নাই, ইমাম সাহেবরা খুশি হবে। ঠিক নেবে ঠিক? এই জন্য আপনারা বলবেন যে হুজুর না, আশ্চর্য ব্যাপার, বুড়ো যারা তারা বলে যে ধীরে পড়েন, আর জোয়ান যারা তারা বলে যে তাড়াতাড়ি করেন। কারণ মোবাইল মানে তারাবি শেষ করে আবার ফেসবুক চালাইতে হবে, তো এই জন্য আবার একটু ফেসবুকে সময় দিতে হবে। এই জন্য বলে হুজুর যত তাড়াতাড়ি পারেন, আমাদেরকে খাইছে তো ফেসবুকে। কথা বলেন ঠিক না বে ঠিক? তারাবি শেষ হতে না হতে, আবার অনেকে তারাবির মাঝে যে 4 রাকাত পরে বিরতি, ওখানেও ফেসবুক চালায়। কথা বলেন ঠিক না বে ঠিক?
ওখানেও চালায় নেয় যে একটা সুযোগ বিশ্রাম, খবরদার না, তারাবি যত ধীরে ধীরে পড়বো তত আল্লাহ পাকের রহমত বেশি পাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার মনে আছে আমি চরমনায় আল কারিম মসজিদে তারাবি পড়াই। আমাদের তারাবি হয় দুই পারা প্রতিদিন, 2 পারা, 15 দিনে খতম। 2 পারা তারাবি হয়, 2.5 ঘন্টা সময় লাগে। বলেন না আলহামদুলিল্লাহ। 2.5 ঘন্টা সময় লাগে, 2.5 ঘন্টা। আমি দেখেছি এই যে মুরব্বী, ওনার চেয়ে আরো বেশি মুরব্বীরা সেখানে নামাজ পড়ে। 15 দিন ব্যাপারে তার বিয়ত হয় ব্যাপী, তারা থাকে। ওনার চেয়ে আমাদের এক আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন মাওলানা ইউসুফ আলী খান সাহেব, নলসিটি বাড়ি, জালোকাঠি। অনেক ওলামা একরাম হয়তো চেনে। নলসিটির হুজুর বলতো, হযরত শেষ বয়সে প্রতি 4 রাকাত পরে ইস্তেঞ্জা করতেন, ওযু করতেন, তারপরেও তারাবি ছাড়তেন না, প্রতি 4 রাকাত পরে। আবার আমাদের ওখানে 4 রাকাত পরে 5-7 মিনিট বিরতি হয়, একটু আলোচনা হয়, বিরতি হয়। এই সুযোগে হযরত ওযু ইস্তেঞ্জা করে আসতেন, তারপরেও তারাবি ছাড়তেন না। সুবহানাল্লাহ। এরাও তো নামাজ পড়ে, আমরা কি নামাজ পড়ি? আমি বলতেছিলাম, যাই হোক, যে আল্লাহ পাক মেরাজে আমাদের জন্য আল্লাহর সাক্ষাতের ব্যবস্থা রেখেছেন কি? নামাজ। জোরে বলেন কি? নামাজ। বিশ্বনবী নামাজ নিয়ে আসতেছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেছেন কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে? কয় ওয়াক্ত বলেছে? 50 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বিশ্বনবীকে পরামর্শ দিলেন, তুমি তো নতুন নবী, তোমার উম্মত নতুন, আমি তো পুরাতন নবী, আমার উম্মত পুরাতন, আমি উম্মত চড়ায় আসছি, আমি অভিজ্ঞ, আমি জানি তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যাও তুমি আল্লাহর কাছে আবেদন করে 50 ওয়াক্ত থেকে কমায়া নিয়ে আস। কারণ মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটাই ঠিক মতো পড়তো না। এই যে 50 ওয়াক্ত কেমনে পড়বে? এটা সম্ভব? কঠিন ব্যাপার। বিশ্বনবী গেলেন, রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, 5 ওয়াক্ত কমায়া দিলেন। আবার আসলেন, মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি হলো, কতটুকু কমানো হলো? বিশ্বনবী বললেন যে 5 ওয়াক্ত। বলে না, হবে না, আবার চাও। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমালেন। এভাবে 9 বার আপ ডাউন করেছে নাকি? 5 নং 45 ওয়াক্ত কমায়া দিছে। 45 ওয়াক্ত কমানোর পরে রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত দুর্বল, এজন্য আমি কমায়া দিলাম 45 ওয়াক্ত, কারণ আপনার উম্মতের শক্তি নাই, আমাদের শক্তি নাই, এজন্য কমায়া দিছি। কিন্তু আমি তো রহমান, আমি তো রহিম, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার তো শক্তি সামর্থ্যের কোনো অভাব নাই, কোনো শেষ নাই। আপনার উম্মত দুর্বল, আমি তো দুর্বল নয়, এজন্য আপনার উম্মতের দায়িত্ব আমি কমায় দিলাম, কিন্তু বিল অর্থাৎ বিনিময় আমি কমাবো না। আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি সওয়াব দিয়ে দিব কয় ওয়াক্তের? জোরে বলেন কয় ওয়াক্তের? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমি যেটাই বলি সেটাই করি। আমি যেহেতু বলেছি 50 ওয়াক্ত, আমি সওয়াবও দিব কয় ওয়াক্ত? আপনার উম্মতের শক্তি নাই, সামর্থ্য নাই, এজন্য আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি রব্বুল আলামিন তো কাদির, আমার তো ক্ষমতার কোনো শেষ নাই, এজন্য আমি কমায়া দিব না, আমি ঠিকই 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এজন্য আল্লাহ যে বলেছেন এই মজলিসে যারা আছেন সকলের গুনাহ মাফ করে দিবেন, এই ব্যাপারে কোনো কি নাই? সন্দেহ নাই। জোরে বলেন কি নাই? কার ঘোষণা? এজন্য আমরা এসে লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? কে কে লাভবান হলাম? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা সমূহ থেকে একটি সূরার প্রথম কয়েকটি আয়াত পাঠ করেছি। এর উপরে কিছু কথা বলতে চাই, যেহেতু মসজিদের উদ্যোগে, এজন্য মসজিদের খোরাক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। প্রত্যেক জিনিসের রিজিক আছে, খোরাক আছে।
মসজিদেরও খোরাক আছে। মসজিদের খোরাক হলো মুসল্লি, নামাজ, ঠিক না বে ঠিক? যেই মসজিদে মুসল্লি নাই সেই মসজিদ কেমন যেন মরা মরা, আর মুসল্লি ভরপুর থাকলে মসজিদ সুন্দর দেখা যায়, ঠিক না বে ঠিক? এই জন্য আমি সে সম্পর্কে আলোচনা নিয়েছি। এই সম্পর্কে কিছু কথা বলবো। সূরায়ে মুমিনুন কোরআনে কারিমে কয়টি সূরা কে বলতে পারবেন? 114টি। কোরআনে কারিমে কয় সূরা অনেক মুসলমান বলতে পারে না, আছে না নাই? জোরে বলেন। কোরআনে কারিমে কয়টি সূরা এটাও বলতে পারে না, অথচ নিজেকে মুসলমান আমরা দাবি করি। অনেক কিছুই আমরা জানি, কিন্তু কোরআন সম্পর্কে আমরা জানি না, যার কারণে আমাদের দেশে এত অশান্তি, ঠিক না বে ঠিক? যদি কোরআন জানতাম, কোরআন বুঝতাম, তাহলে ওমরের যুগ আমাদের যুগ হইতো, ঠিক না বে ঠিক? ওয়ে জামানা মে थे मुअज़्ज़ज़ आमिले कुरान होकर, वे ज़माना में थे मुअज़्ज़ज़ आमिले कुरान होकर, हम ज़लील खार हुई तारिके कुरान होकर। সেই যুগটি সোনালী যুগ ছিল শুধু কোরআনকে মজবুত করে আঁকড়িয়ে ধরার কারণে, ঠিক না বে ঠিক? আজকে আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজির শিকার। একটাই কারণ, আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রে কোরআন নাই, ঠিক না বেটি? যদি কোরআন থাকতো তাহলে চাঁদাবাজি থাকতো না, টেন্ডারবাজি থাকতো না, সন্ত্রাসী থাকতো না, ঘুম, হত্যা, নির্যাতন, আয়নাঘর হইতো না, ঠিক না বেঠিক? শুধু কোরআন নাই, যার কারণে সকল জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর পার হয়ে গেল, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক না বে ঠিক? মানুষ সাম্য, ন্যায়, বিচার, অধিকার কোনো কিছু ফিরে পায় নাই। মানুষ ইনসাফ ফিরে পায় নাই, কিচ্ছু ফিরে পায় নাই। একটাই কারণ, যারাই ক্ষমতায় এসেছে কারো কাছে কোরআন ছিল না, ঠিক না বে ঠিক? শুধু কোরআন তো ছিল না, ব্যাপারটা এমন নয়, কোরআনকে তারা অবমাননা করেছে, কোরআনওয়ালাদের উপরে জুলুম, অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চালু করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফাদাম্মারনাহুম তাদমীরা, মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে, নাম নিশানা পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছে, ঠিক না বে ঠিক? পৃথিবীর ইতিহাস এমন, যারাই কোরআন আর কোরআনওয়ালাদের বিরোধিতা করেছে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে ষড়যন্ত্র করেছে, পানিতে ডুবাইয়া চুবাইয়া কাদা খাওয়াইয়া মারছেন কে? নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। কত বড় কঠিন শাস্তি! আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো হেফাজত করেছেন, আর নমরুজ্জারে ল্যাংড়া মশা দিয়া জুতার পিড়া খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করেছেন, ঠিক না বেঠি? আবু জেহেল, উতবা, সাইবা, আমার নবীকে এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট দেন নাই, ঠিক না বেঠিক? বিশ্বনবী কাবার চত্বরে নামাজে দাঁড়ায় গেলেন, বিশ্বনবী নামাজ পড়তেছেন, আবু জেহেল, উতবা, সাইবা পাশে এক জায়গায় বসে মিটিং করেন, আর বলতেছে তোমাদের মধ্যে কে আছে অমুক গোত্রের উটের পচা নাড়ি বুড়ি নিয়ে আসবে, আর আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যখন কাবার চত্বরে সিজদায় চলে যাবে ওর ঘাড়ের উপরে চাপায়া দিবে। ওদের মধ্য থেকে ফাম্বাসাসকাহুম, একবারে হতভাগা যে লোকটা ছিল উকবা ইবনে আবি মুঈদ, সে ডাব দিয়ে উঠে বলে আমি রাজি, নাউজুবিল্লাহ, কাজে আমি নিয়ে আসবো। নিয়ে আসলো, পচা নাড়ি বুড়ি নিয়ে আসার পরে বিশ্বনবী যখন সেজদায় গেলেন, বিশ্বনবীর মাথার উপরে ঘাড়ের উপরে পচা নাড়ি বুড়ি চেপে দিলেন, নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালামের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, নবী আলাইহিস সালাম শ্বাস বন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার উপক্রম। এক লোক কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে আসলেন। বিশ্বনবীর এই আকৃতি অবস্থান দেখে ফাতেমা
হাউমাউ করে কান্না শুরু করলেন। দৌড়াইয়া নারী বুড়িগুলো সরাইলেন। এরপরে চিৎকার করে ডাক দিয়ে বললেন, কোন হতভাগা আমার বাবাকে এত কষ্ট দিচ্ছে, আল্লাহ তার সঠিক বিচার করিও। আল্লাহর আদালতে বিচার দিলেন। আল্লাহর হাবিব এত কষ্ট পাইলেন। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম ধরে ধরে সেই দিন বদদুয়া করেছেন। যাদের যাদের নাম ধরে বদদুয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের প্রান্তরে আমি নিজ চোখে দেখেছি যাদের নাম ধরে আমার নবী বদদুয়া করেছেন, প্রত্যেকটা মানুষ মরা কুকুরের মতো বদরের বিভিন্ন প্রান্তরে লাশ হয়ে পড়েছিল। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমি বলতেছিলাম আবু জেহেল উতবা সাইবা বিশ্বনবীর সাথে বেয়াদবি করে টিকে থাকতে পারে নাই, ঠিক না বে ঠিক? এই 14 থেকে 1450 বছর পরেও যারা কোরআন আর কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করেছে, উলামায়ে কেরামের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালু করেছে, রব্বুল আলামিন আবাবিল পাখি দ্বারা ওদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। এগুলো শুধু বললে হবে না, শুনলে হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? আমাদেরকে শিক্ষা নিতে হবে। যারা এই কাজ করেছে তাদের এই পরিণতি হয়েছে, আমরা যারা আছি তারা কোনোদিনও এই কাজের ধারে কাছে যাব না, ঠিক না বেঠিক? যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে ওরা তো হেলিকপ্টারে উঠার সময় পেয়েছে, তোমরা হেলিকপ্টারে যাওয়ারও সময় পাইবা না। সময় নেই, জনগণ তোমাদেরকে সেই সুযোগও দিবে না। আশ্চর্য ব্যাপার, এক দুর্নীতিবাজ পার হয়েছে, আরেক দুর্নীতি শুরু হয়েছে, ঠিক না ঠিক? এই বাংলাদেশের জনগণ দুর্নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য অভ্যুত্থান করে নাই, ঠিক না ঠিক? বাংলাদেশের যুবক সন্তানরা রক্ত দেয় নাই আরেক চাঁদাবাজদেরকে দখল দেওয়ার জন্য, ঠিক না ঠিক? এজন্য বাংলার জমিনে কোনো দখল হবে না, বরং বাংলার জমিনকে কোরআনের জমিন বানাইতে হবে, ঠিক না ঠিক? আমরা 53 বছর বয়সে বহু তন্ত্র মন্ত্র দেখেছি, এবার কোরআন আর কোরআনওয়ালাদেরকে দেখতে চাই। কারা কারা রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। কোরআন দিয়ে সাজায়া দেখো আমাদের সমাজটা সোনালী সমাজ বানায় দিবেন কে? বিশ্বাস হয় না? আমার লক্ষ্মীপুরে আমাদের মুরব্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ দামত বারাকাতুহুল আলিয়া বলেন না, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুক, বলেন আমিন। আমি গত 4 দিন আগে একসাথে ভোলাতে হযরতের সাথে প্রোগ্রাম করেছি, তো এক ঘোষণা করতেছে যে সাবেক উপজেলা চেয়ারম্যান। হুজুর খেপে গেছেন, আরে আমি সাবেক কিসের, আমি তো বর্তমান উপজেলা চেয়ারম্যান। সরকার বেকায়দায় পড়ছে, আমার চেয়ারম্যানই তো ঠিক আছে। কি বাস্তব কি বাস্তব না? সরকার বেকায়দায় পড়েছে, আমার চেয়ারম্যানই তো ঠিক আছে। সরকার বেকায়দায় পড়ে আউলে ঝুলে গেছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার চেয়ারম্যান ঠিক আছে। হুজুর বলেন যে আমার মতো যদি 10টা চেয়ারম্যান থাকতো বাংলাদেশে, তাহলে এই বাংলাদেশ থেকে এইসব জালেম জুলুমবাজ দুর্নীতিবাজদেরকে আরো 10 বছর আগে খেদাইতে পারতাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তো হযরত তিনিও তো চেয়ারম্যান ছিলেন, তিনিও তো উপজেলা চেয়ারম্যান ছিলেন, নিজের সাইকেলের পিছনে করে জনগণের চালের বস্তা বাসায় পৌঁছিয়ে দিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। কি বলেন, কোরআনওয়ালাদের কাছে ক্ষমতা দিলে লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন। যার 14 গোষ্ঠীর মধ্যে জেলে নাই সেও জেলে কাট পায়, কথা বলেন ঠিক না বে ঠিক? যার স্বামী 2-3টা হেও বিধবা কাট পায়, পাইছে। কি বলেন, বাস্তব কি বাস্তব না? এই হলো আমাদের দেশের পরিস্থিতি। সব কিছুর মূল হলো কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছে, ঠিক না বে ঠিক? কোরআন সম্পর্কে জানি না আর সব কিছু সম্পর্কে জানি। পৃথিবীর সব তথ্য আমাদের কাছে আছে, কোরআনের তথ্য নাই। আসলে আমরা আসল জিনিস হারিয়ে ফাও জিনিস নিয়ে আছি, ঠিক না বে ঠিক? আবার আমাদেরকে বলে আপনারা তো আছেন মাটির নিচের খবর নিয়ে, আপনাদের কাছে আছে কি? আমরা হুজুররা কিচ্ছু বুঝি না, ওনারাই সব বুঝে। কি বুঝেন আপনারা? আমরা ইন্টারনেট বুঝি, আমরা ইন্টারনেট আবিষ্কার করছি, আমরা এটা আবিষ্কার করছি, সেটা আবিষ্কার করছি, বহুত কিছু করছি। তোমরা যা কিছু করেছ আমাদের তুলনায় জিরো, ঠিক না বে ঠিক? তোমরা ইন্টারনেট আবিষ্কার করছো, এখান থেকে আমেরিকায় কথা বলতে হলে নেটওয়ার্ক লাগে,
আর আমাদের আকাবির হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে দাঁড়িয়ে বর্তমান ইতালিতে সৈন্য বাহিনীকে নির্দেশনা দিয়েছেন, কোন টেলিফোন, কোন তার, কোন নেটওয়ার্ক প্রয়োজন হয় না। 23 হিজরিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যখানে ডাক দিয়ে বলে, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের আশ্রয় গ্রহণ করো। ঘটনা ছিল খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি কাফেলা তৎকালীন রোমান মানে বর্তমান ইতালি সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলেন, তখন লক্ষ্য করছিলেন আল্লাহ পাক তার কাছে তার নজরে দেখায় দিলেন, আল্লাহর ওলি হওয়ার কারণে এটা কারামত হিসাবে আল্লাহ পাক দেখায় দিলেন যে সারিয়ার বাহিনীর উপরে আক্রমণ করতেছিল, সারিয়া পরাজয় বরণ করবেন। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদে নববীর মেহরাবে দাঁড়াইয়া দিক নির্দেশনা দিয়ে দিলেন, হে সারিয়া পাহাড়কে পিছনে রেখে কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করো, বিজয় দিয়ে দিবেন তোমাদেরকে কে? সারিয়ার কানের মধ্যে আওয়াজ পৌঁছে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সারিয়া আওয়াজ পায়া ঠিক পাহাড়কে পিছনে রেখে কাফেরদের উপর আক্রমণ করলেন। আক্রমণ করার সাথে সাথে বিজয় দান করে দিলেন কে? কাফেলা যখন মদিনায় আসলো, সাহাবায়ে কেরাম সারিয়া সহ সকল কাফেলার সদস্যদেরকে জিজ্ঞেস করে, অমুক তারিখে জুমার সময় তোমরা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আওয়াজ শুনছো নাকি? সারিয়া বলে, আমার নিজের কানে শুনেছি ওমরের কণ্ঠে, ইয়া সারিয়াল জাবাল। আল্লাহু আকবার। তোমরা কি আবিষ্কার করেছো? তোমাদের কি ক্ষমতা আছে? আমাদের আকাবির, আমরা যাদের উত্তরসূরি, আমরা যাদের অধীনে, আমরা যাদের কথা বলি, তারা তো নেটওয়ার্ক ছাড়া হাজার হাজার কিলোমিটার দূরত্বে নির্দেশনা দিয়েছে। শুধু আমরা মাটির নিচের খবর জানি, মাটির উপর তাও জানি ইনশাআল্লাহ, ঠিক না বেঠি? কি বলেন? আচ্ছা, অনেকে বলে যে যদি হুজুররা শুধু ছিলে, এরকম হুজুররা ফাও ছিলে, একবার এরকম হুজুররা ফাও, এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? একটা দেশ চালাইতে পারবে? কি ভাই, আফগানিস্তান চলছে কি চলছে না? হ্যাঁ, তোমরা কি চালাইছ? তোমরা দেশ চালাই সোরামিতে চ্যাম্পিয়ন হয়েছ, ঠিক না বে ঠিক? আর হুজুরদেরকে দেশ চালাইতে দাও, পৃথিবী বিখ্যাত বাংলাদেশ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? 20 বছর যাবত পরাশক্তির সাথে যুদ্ধ করার পরেও আফগানিস্তান এখন বিজয় লাভ করে অল্প কয়েকদিনের মধ্যে বিশ্বের মধ্যে ঈর্ষার পাত্র হয়ে গিয়েছে, ঠিক না বে ঠিক? তাদের অর্থনৈতিক ব্যবস্থা অনেক আগানো। ও মুসলমান, আমি এই কথা এজন্য বলেছি, আপনি যাই জানেন আর না জানেন, কোরআন যতক্ষণ পর্যন্ত জানবেন না, কোরআন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আইডল আর মডেল বানাবেন না, পৃথিবীর শান্তি আপনার চোখে দেখতে পারবেন না। যারা আইডল আর মডেল বানিয়েছে তারা শান্তি দেখেছে, ঠিক না বে ঠিক? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আনহুর যুগে এক মহিলা হঠাৎ দেখে বাঘ হরিণের উপর আক্রমণ করে বসে। মহিলা চিৎকার করে বলে, আহারে, ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করে, কিভাবে আপনি বুঝলেন ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? মহিলা ডাক দিয়ে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ যদি জীবিত থাকতো তাহলে বাঘ হরিণের উপরে আক্রমণ করার দুঃসাহস পাইতো না। রাজার দোষে রাজ্য নষ্ট, কথা বলেন ঠিক না বেঠি? রাজার দোষে কি নষ্ট? আমার কথাগুলা বুঝে আসতেছে আপনাদের? কার কার বুঝে আসতেছে একটু হাত জাগায় দেখান দেখি। মাশাআল্লাহ, অনেকেই বুঝতেছে, দুই একজনের হাত জাগায় নাই। এরা বুঝে কিন্তু শীতের ডরে হাত জাগায় না। ভাই, অনেকে বলে যে হুজুর ওয়াজ করবেন, নামাজ রোজা লয়। কি শুরু করছেন আপনারা?
আমাদের দেশের এক বড় মুফাসসির তো বলেই ফেলছে যে কোরআনের সাথে এগুলোর সাথে বলে কোনো সম্পর্ক নেই। প্রধান মুফাসসির। কোথায় যাব? শুনেন, আপনারা অনেকে আমাদের উপরে মনে কষ্ট নেন যে আমরা সোজা কথাগুলো বলি না কেন। আমরা নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, যাকাতের কথা বলবো, কিছু ঘটনা বলবো, আপনাদের ভালো লাগবে, এটা আপনারা চান। আসলে আমরা তো ডাক্তার, আমরা জানি রুগীর কোন জায়গায় সমস্যা, সেই অনুযায়ী চিকিৎসা দিই। ঠিক না বেঠিক? নামাজের দাম বেশি নয়, ইমানের দাম বেশি। ঠিক না বেঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিচ্ছু নাই, শুধু ঈমান আছে, তার ঠিকানাও জান্নাত। হয়তোবা সে শাস্তি ভোগ করবে কিন্তু এরপরে জান্নাতে যেতে পারবে। আর আপনার ঈমান নাই, হাজার হাজার বছরের নামাজ আছে, হাজার হাজার বছরের রোজা আছে, হাজার বছরের যাকাত আছে, যত বছর বেঁচে ছিলেন তত বছর হজ করেছেন, কিন্তু ঈমান নাই। আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনার এই হজ, আপনার এই যাকাত জান্নাতের চেহারা আপনাকে দেখাইতে পারবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তির ঠিকানা জান্নাত। হয়তোবা সে একদিন হোক, 2 দিন হোক, যেই কয়েকদিন হোক শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাবে, কিন্তু তার ঠিকানা জান্নাত হবে। আর যার ঈমান নাই সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। তাহলে বলেন, এখন কি ঈমানের কথা বেশি বলা দরকার নাকি অন্যগুলার কথা বেশি বলা দরকার? আজকে আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঈমানের সমস্যা আছে। ঠিক না ঠিক? আমাদের মধ্যে ঈমান নাই, ঈমান নাই। আরে মুসলমান, ঈমানের পরিপূর্ণতা আমাদের মধ্যে নাই। বলতে পারেন আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, আমার বাবা মুমিন, আমার দাদা মুমিন, আমার পরদাদা মুসলমান ছিল, আমি কেমনে ঈমানওয়ালা না? কিভাবে বললেন? ও মুসলমান, আমরা শুধু নামে মুসলমান, কামে আমাদের মধ্যে কিচ্ছু নাই। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস। হে মুসলমান, তোমরা ঈমান আনো যেভাবে আমার নবীর সাহাবীরা ঈমান এনেছে। নবীর সাহাবায়ে কেরামের কাছে ঈমানের দাম যেমন ছিল, তোমাদের কাছে যখন ঈমানের দাম তেমন হবে, তখন তোমাদের ঈমানের মূল্য থাকবে। মূল্য পাবে কার কাছে? আজকে আমাদের ঈমান 500 টাকার নোটের বিনিময়ে বিক্রি হয়। ঠিক না ঠিক? 1000 টাকার নোটের বিনিময়ে বিক্রি হয়। শুধু তাই নয়, কিছু নরপিশাচ আছে যারা এক মুষ্টি মুড়ি আর এক কাপ লাল চার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়। অথচ আমার নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। হযরত সুমাইয়ার করুণ কাহিনী যদি আমরা আলোচনা করি তাহলে বুঝে আসবে। সুমাইয়া ঈমান গ্রহণ করার অপরাধে সুমাইয়াকে একটি তালাবদ্ধ ঘরের মধ্যে 1 সপ্তাহ যাবত আটকায় রাখছেন। আবু জেহেল, উতবা, শাইবা সুমাইয়াকে 1 সপ্তাহ যাবত কোনো খাবার দেয় নাই। খাবার না খাওয়ার কারণে সুমাইয়া শুকায়া কাঠ হয়ে গেছে। যে সুমাইয়া আরবের মহিলা, বলিষ্ঠ উঁচা লম্বা দেহের অধিকারী ছিল, কিন্তু খাবার না পাওয়ার কারণে 1 সপ্তাহ পরে দরজা খুলে দেখে সুমাইয়া একেবারে কাঠ হয়ে শুকিয়ে গেছে। সুমাইয়ার হাত নাড়ানোর শক্তি নাই, পা নাড়ানোর শক্তি নাই, কিন্তু জবানটা লড়তেছে। উমাইয়া কান লাগায়া দেখে জবানে সুমাইয়া তখনও বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 সপ্তাহ যাবত না খাওয়ায় রাখছে এই কালিমা পড়ার অপরাধে। তারপরেও ঈমান ছাড়ছে না, ঈমান এখনো মুখে জারি আছে। আর আমাদেরকে যদি চোখরাঙ্গানি দেয় আমরা শেষ। ও মুসলমান, আফসোস। এবার আবু জেহেল বলে, উতবা, শাইবা, যে সুমাইয়া তো সোজা হইল না, ওর শাস্তিকে আরো ডেভেলপ করতে হবে। হযরতে সুমাইয়ার শাস্তিকে আরো ডেভেলপ করার জন্য পরিকল্পনা করলেন। সুমাইয়াকে ঘর থেকে বের করলেন। বের করার পরে 2 খুঁটির মধ্যখানে সুমাইয়াকে দাঁড় করাইলেন। 2 খুঁটির মধ্যখানে দাঁড় করিয়ে 2 হাতকে 2 দিকে সম্প্রসারিত করে দিলেন। 2 হাত 2 দিকে সম্প্রসারিত করে 2 হাতের মধ্যে 2টা পেরাক মাইরা দিছে। নাউযুবিল্লাহ।
এবার দুই পা দুই খুঁটির মধ্যখানে দিয়ে দুই পা দুই খুঁটির দিকে ছড়াইয়া দিলেন, আর দুই পায়ের মধ্যে দুইটা পেরাক মেরা দিলেন। এবার সুমাইয়াকে বলে, সুমাইয়া তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে আরো কঠিন থেকে কঠিন শাস্তি দিব। সুমাইয়া বলে, আমাকে তোমরা এর চেয়ে আর কঠিন শাস্তি দিতে দিতে তোমরা দুনিয়ার থেকে আমাকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমি সুমাইয়া মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি না। সুমাইয়ার দুই হাত দুই দিকে সম্প্রসারিত করা, পেরাক দিয়ে দুই খুঁটির মধ্যে মারা। ও মুসলমান, আমার হাতের মধ্যে পেরাক ঢুকাইয়া দেখো কেমন যন্ত্রণা লাগে। সুমাইয়ার দুই হাত দুই দিকে সম্প্রসারিত, দুই হাতে পেরাক, দুই হাতে দুই পায়ে পেরাক। এবার উমাইয়া বলে, এ আবু জেহেল, সুমাইয়ার কলিজার টুকরা সন্তান আম্মারকে নিয়ে আসো। হয়তো আম্মার যদি মাকে বুঝায় তাহলে মা ঈমান থেকে দূরে সরে যাবে। আম্মারকে নিয়ে আসার পরে আম্মার বুঝাবে কি? উল্টো মাকে বলে, মা মা তোমার জীবন ইসলামের জন্য বিলীন হয়ে যাবে, আমার জীবন ইসলামের জন্য আমি বিলিয়ে দিব, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ সরতে রাজি না। সুমাইয়ার ঈমান আরো মজবুত হয়ে গেল। সুমাইয়া এবার বলে, ঠিক আছে আমাকে যত নির্যাতন করতে পারো করো, কিন্তু আমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা কখনো দূর হবে না। এবার সুমাইয়াকে নির্যাতন শুরু করলো। সুমাইয়ার কলিজার টুকরা সন্তান আম্মারকে সুমাইয়ার সামনে দাঁড় করাইলো। সুমাইয়ার সামনে দাঁড় করাইয়া আম্মারকে দুই খুঁটির মধ্যখানে দাঁড় করাইলো। দুই খুঁটির মধ্যখানে দাঁড় করিয়ে মা সুমাইয়ার মতো আম্মারের দুই হাত দুই দিকে সম্প্রসারিত করে দুই হাতের মধ্যে পেরাক মেরা দিল, দুই পায়ের মধ্যে পেরাক মেরা দিল। এবার মা তারও হাতে পায়ে পেরাক মারা, সন্তান আম্মার তারও হাতে পায়ে পেরাক মারা। ও মুসলমান, একটু কল্পনা করো আমাদেরকে যদি এরকম করতো আমরা ঈমানের উপরে থাকতে পারতাম কিনা? আমার তো মনে হয় এমন শাস্তি যদি খোদা না খাস্তা আমাদের কাউকে দিত, আমি মনে হয় প্রথম চোটে ঈমান থেকে দূরে সরে যাইতাম। আমরা হালকা শাস্তি হালকা কষ্টের কারণে ছোট্ট থেকে ছোট্ট লোভে পড়ে আমরা ঈমানকে বিক্রি করে দেই, অথচ হযরতে সুমাইয়ার এত কঠিন শাস্তি। এবার সুমাইয়াকে বলে, এখন তোমার সন্তানের সামনে তোমাকে বিবস্ত্র করে ফেলবো। সুমাইয়া বলে, যা করার তা করো, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ সরতে রাজি নাই। কলিজার টুকরা সন্তান আম্মারের সামনে সুমাইয়ার শরীর থেকে দেহ থেকে আস্তে আস্তে কাপড়গুলো খোলা শুরু করলো। নাউজুবিল্লাহ। কাপড়গুলো যখন খুলে উলঙ্গ করে ফেললো, এবার আম্মার মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আমার মালিকের দরবারে কান্না করে আর বলে, ওরে মালিক, আমার মা তোমার জন্য কোরবান হয়ে যাচ্ছে, আমার মায়ের ইজ্জত তোমার জন্য লুণ্ঠন করে ফেলতেছে। আমার চোখের সামনের মালিক, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কোনো পেরেশানি নাই, আমার কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে একটা চাহিদা, সেটা হলো এই জুলুম অত্যাচার সহ্য করার বিনিময়ে জান্নাতে আমি আমার মা আর তোমাকে একসাথে পাইতে চাই। আমরা এর বিনিময়ে জান্নাত পেতে চাই। যখন আম্মার মাথাটা নিচের দিকে দিলেন, তখন আবু জেহেল উতবা সাইবা আম্মারকে লক্ষ্য করে বলে, এরা আম্মার মাথা নিচের দিকে দিলে কেন? মায়ের কি দুরবস্থা দেখ, আম্মার মাথা উঁচু করে না। এবার আবু জেহেল নিষ্ঠুর পিছন দিক থেকে যায়া হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে ধরে উপর দিকে উঠাইয়া রশি দিয়ে বেঁধে দিয়েছেন, যাতে আম্মার মাথাকে নিচের দিকে নামাইতে না পারে, মায়ের দিকে যখনও তাকায়া থাকতে হয়। আম্মার তাকায়া তাকায়া কান্দে আর মাকে বিবস্ত্র করে নির্যাতন করা শুরু করে। নির্যাতন করতে করতে সর্বশেষ সুমাইয়াকে খঞ্জর দ্বারা, খঞ্জর বলা হয় আমাদের বরিশালের ভাষায় টেডা, টেডার মাধ্যমে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে করতে সুমাইয়াকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তারপরে সুমাইয়ার জবান থেকে একটা কুফরি কালিমা বের করতে পারে না। এর নাম ঈমান, এর নাম ইসলাম। আর আজকে আমাদের ঈমান কচু পাতার পানির মতো, ঠিক না বে ঠিক? কচু পাতার পানি দেখছেন, একবার এদিকে যায় আবার ওদিকে যায়। আমাদের ঈমানটা এমন হয়ে গেছে। এই জন্য না, ঈমানের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি?
আমাদের জীবনের চেয়ে দাম কম না বেশি? জোরে বলেন। আমাদের জীবনের চেয়ে ইমানের দাম কম না বেশি? আমি যদি জীবন দিয়ে দিই, আমার জীবন যদি চলে যায় কোনো অসুবিধা নাই, কারণ আমার জীবন তো একদিন যাবেই। কি বলেন, যাবে কি যাবে না? আমরা বেঁচে থাকতে পারবো? কে কে কেউ থাকতে পারবো? জীবন যাবে কি যাবে না? আমার জীবন একদিন চলে যাবে, কোনো অসুবিধা নাই। হয়তোবা পরে যেত, এখন আগে না। এটা আমার ধারণা অনুযায়ী। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যদি রব্বুল আলামিন ফয়সালা না হয়, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। ঠিক না ঠিক? তো আমার জীবন তো চলে যাবে, কোনো অসুবিধা নাই, এটা চলে যাওয়ার জিনিস। কিন্তু ঈমান যদি চলে যায়, আমার দীর্ঘ হায়াত, যে হায়াতের সূচনা আছে, শেষ নাই, যে জীবনের ইবতিদা আছে, ইন্তেহা নাই, সেই জীবনে আমি সবচেয়ে বড় কপাল পোড়া হয়ে যাব। ঠিক না ঠিক? এজন্য ঈমান দিব না জীবন দিব। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ঈমানের দাম অনেক বেশি। এজন্য আমরা কোরআনের কথা বলি। আপনারা রাগ হন, খুশি হন, সেটা আমাদের দেখার বিষয় নয়, তবে কোরআন সম্পর্কে জানতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি বলতেছিলাম কোরআনে কয়টি সূরা? 114 সূরা। সবাই বলেন কয়টি? আবার বলেন, আবার বলেন। আর যদি কোথাও জিজ্ঞেস করে আমরা ভুলবো? হ্যাঁ, 114 সূরা কোরআনে। সেই 14 সূরার আমি 23 নং সূরা পড়েছি, সূরাতুল মুমিনিন, মুমিনুন। এই সূরার প্রথম 10টি আয়াত মুমিনের বৈশিষ্ট্য নিয়ে। বলেন কয়টি আয়াত? 10টি আয়াত মুমিনের বৈশিষ্ট্য। মুমিন কারা? আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন। 1 নম্বর মুমিনের পরিচয়, ঈমান আনার পরে আমার কাজ কি? ঈমান কেমন ঈমান আনবো সেটা তো বলছি, এবার কাজ হলো নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলেন ওই মুমিনরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সব সময় নামাজের মধ্যে বিনয়ী হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিনের 1 নম্বর পরিচয় কি? নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এখন বলেন, ফজরের সময় আমাদের মসজিদগুলো খালি থাকে না ভরা থাকে? আরো জোরে বলেন। 5 কাতার যদি মসজিদে থাকে, তাহলে ফজরের সময় 1 কাতার 2 কাতার হইতে কষ্ট হয়। ও মুসলমান, খোদার কসম করে বলে গেলাম, যেই দিন ফজরে মসজিদ ভরবে, সেই দিন এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। ঠিক না ঠিক? আজকে ফজরে মসজিদে মুসল্লি নাই, এজন্য মুসলমানিত্ব আমাদের সমাজে নাই। ও মুসলমান, নামাজ ধরো, নামাজ ধরো। নামাজ হলো মুমিনের 1 নম্বর হাতিয়ার। কিয়ামতের ময়দানে যদি কারো কোনো কিছু না থাকে, যদি আমরা আল্লাহর দরবারে শুধু বলি আল্লাহ আমরা কিচ্ছু করতে পারি নাই, শুধু নামাজ আর ঈমানটা খালেস রেখেছি, আশা করা যায় শুধু নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবো। ঠিক না ঠিক? ঈমান খালেস আর নামাজ। জোরে বলেন কি? ঈমান খালেস আর নামাজ। আর কোন ব্যক্তির কাছে যদি নামাজ থাকে ঈমান খালেসের পরে, তাহলে সব অটো সিস্টেমে একত্রিত হয়ে যাবে। ঠিক না ঠিক? যেই ব্যক্তি নামাজ পড়বে সে কোনোদিন সুদের কারবারে জড়িত হতে পারে না। কি বলেন, পারে? যারা খাঁটি মুসল্লি, তবে খাঁটি হইতে হবে। আমি অনেক জায়গায় বলে থাকি মুসল্লি 4 ধরনের মুসল্লি। কয় ধরনের? আমি বলি মুসল্লি 4 মুসল্লি: আট মুসল্লি, খাট মুসল্লি, খোস মুসল্লি, সলিড মুসল্লি। আমার বন্টনটা একেবারে খারাপ না, অনেকে আমার সাথে একমত পোষণ করবেন আশা করি। 8 মুসল্লি, খাট মুসল্লি, খোস মুসল্লি, সলিড মুসল্লি। 8 মুসল্লি মানে আমার কিছু ভাইরা আছে সপ্তাহে 1 দিন নামাজ পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? শুক্রবার, শুক্র কত? 8। ওরে বাপরে! আবার জুমার খুতবার টাইম এট এ টাইম চলে আসছে, আয়সা অপেক্ষায় থাকে। ইমাম সাহেব 2 মিনিট যদি দেরি করে, ওরে ধাবাড় আর দাবাড়, ঝাড়ি আর ঝাড়ি। ঠিক না ঠিক? ইমাম তাকে ধাবাড় দেওয়ার জিনিস। ইমাম মানে কি? জোরে বলেন। এই জন্য ইমামকে গরম দেখাবো না ইমামের সামনে নত হয়ে যাব? ইমাম সবচেয়ে বড় বন্ধু। ঠিক না ঠিক? আমি ফজরে ঘুমায় থাকি, আমার মা বাবার জন্য দোয়া করেন কে? ইমাম। আমি জোহরে ব্যস্ততায় থাকি,
নামাজের পরে আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন কে? ইমাম। ইমাম চিনলাম না, ইমাম কি জিনিস? আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার লাশটা সামনে নিয়ে দোয়া পড়বেন কে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দোয়া পড়বেন কে? ইমাম। আল্লাহ আমাদের এলাকার সবাইকে মাফ করে দেন, ইমামে বলে। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার কাজে ব্যস্ত আর আমার মাফ চাওয়ার জন্য মসজিদে কান্নাকাটি করেন কে? আমার জন্য ইমাম। এজন্য ইমামকে ঝাড়ি দিব না ইমামকে সালাম দিব? ইমাম সাহেবকে অনেক সময় বলে যে হুজুর করেন কি আপনি মসজিদে অবস্থা। উনি সভাপতির একটা চেয়ার লইছে, এখন ইমাম সাহেবের দমক। ইমাম বড় না সভাপতি বড়? এইটা আজকে আবার শিখতে হইব। বলেন ইমাম বড় না সভাপতি বড়? সবাই বলেন, মুখ খুলে বলেন। ইমাম সভাপতিকে বলবে না সভাপতি ইমামকে বলবে? কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় উল্টো। আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে আমি জুমা পড়াই এক জায়গায় আমি বলেছি সভাপতি সাহেব আমার জুতা টানবেন। বলেন না আলহামদুলিল্লাহ। জুতা টানবেন মানে উদাহরণস্বরূপ মানে আমার খেদমত করবেন, আমি আপনার খেদমত করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমি আপনার ইমাম, আপনি আমার খেদমত করবেন, আপনি আমার খেদমত করবেন। আমি আপনার ইমাম, আপনি আমার খেদমত করবেন না, আমি আপনার খেদমত, এটা হবে না। আলহামদুলিল্লাহ আমার সভাপতি আমার সেক্রেটারি আমার একবারে চূড়ান্ত পর্যায়ের খেদমত করে, আমি তাদের জন্য দোয়া করি। বলেন আলহামদুলিল্লাহ। খেদমত কাকে বলে? আমি যে বলছি না জুতার কথা, আমি মসজিদে প্রবেশ করলে আমার সভাপতি আমার জুতাটা উঠাই বক্সে রাখে। বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন হওয়া দরকার ইমাম আমার সভাপতি। উদাহরণ, সভাপতি একটা উদাহরণ দিলাম। প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেক মুসল্লি ইমামের খাদেম হব, রাজি আছি তো ইনশাআল্লাহ? বলে হুজুর ইমামের খাদেম হলে লাভ হবো কার? ইমামের। আর লাভ হইব তোমার। ঠিক না বে ঠিক? ইমামকে যদি ভালোবাসি খুশি হবেন বিশ্বনবী। ঠিক না বে ঠিক? বিশ্বনবী যদি খুশি হন খুশি হবেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন আমার ভালোবাসা যদি পেতে হয় আমার নবীর ভালোবাসা পাইতে হবে। আমার নবীর ভালোবাসা যদি পেতে হয় উম্মতের উলামায়ে কেরামের ভালোবাসা পাইতে হবে। ঠিক না বে ঠিক? এজন্য আলেম হলো আমাদেরকে রব পর্যন্ত পৌঁছানোর মাধ্যম। ঠিক না বে ঠিক? আলেম যারা বিদ্বেষী তারা কেমন যেন আমার নবীকে বিদ্বেষ করেন। ঠিক না বে ঠিক? যারা আলেমদেরকে হিংসা করে তারা কেমন যেন আমার রবকে হিংসা করে। এজন্য আলেম ইমাম যারা হবে খতিব যারা হবে তাদের খেদমত করবেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে দুই একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না, ইমাম সাহেবকে খোঁজা শুরু করবে, খুঁজতে খুঁজতে কিয়ামতের ময়দানে এক জায়গায় এক কিনারায় যায় পাইবে ইমামকে, ডাক দিয়ে বলবে হুজুর আজকে আমি দুইটি নেকির জন্য বা একটি নেকির জন্য জান্নাতে যেতে পারি না, আপনি একটু সুপারিশ দেন। কি বলেন? ভাইস প্রিন্সিপাল যদি সুপারিশ দেয় ওই দরখাস্ত মঞ্জুর হওয়া অনেক সহজ হয়ে যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? ইমাম মুয়াজ্জিন উলামায়ে কেরাম তারা কিয়ামতের ময়দানে দায়িত্বশীলের ভূমিকা পালন করবে। ঠিক না বে ঠিক? এদের সুপারিশ আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তা আমি যদি ইমামের খেদমত করি ইমামকে মুহাব্বত করি কিয়ামতে আমার জন্য সুপারিশ করবেন কি করবেন না? জোরে বলেন করবেন কি করবেন না? এজন্য ইমামকে ভালোবাসবেন। বিশ্বনবী কি বলেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন লাহু আও মুহিব্বান লাহ ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি যদি জান্নাতে যেতে চাও স্তর চারটি, যে কোনো একটির অন্তর্ভুক্ত হইতে হবে। এক নম্বর হয় আলেম হও, যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও, যদি সেটাও না পারো তাহলে আলেমের কথা শুনো, যদি সেটাও না পারো সর্বশেষ স্তর আলেমকে ভালোবাসো। যদি এই চার স্তরের কোন স্তরে তুমি অন্তর্ভুক্ত হতে পারো তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। অনেকে শুধু আলেমদের ভালোবাসার কারণে কোথায় যাবে?
জান্নাতে যাবে। শুধু আলেমকে ভালোবাসছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আলেমদেরকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 8 মুসল্লির কথা বলতেছিলাম নাকি? সপ্তাহে কয় দিন? একদিন। বলেন তো কোন সাহাবী, এমন একজন সাহাবী দেখান যে এই সাহাবী সপ্তাহে একদিন নামাজ পড়ছেন? হ্যাঁ, কোন সাহাবী সপ্তাহে একদিন নামাজ পড়ছেন? এরকম কোন সাহাবী আছে? তাহলে আমরা যারা সপ্তাহে একদিন নামাজ পড়ি, তাহলে বুঝা যায় আমাদের মধ্যে সাহাবীদের আদর্শ নাই। ঠিক না বে ঠিক? কোন সাহাবী আছে শুক্রবারে শুক্রবারে নামাজ পড়েছে? শুক্রবারে শুক্রবারে নামাজ, এটা সলিড মুসল্লির কাজ নয়। ঠিক না বে ঠিক? নামাজ শুক্রবারে ফরজ না প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ? জোরে বলেন, 5 ওয়াক্ত ফরজ। 2 নম্বর হলো খাট মুসল্লি, যারা পুরা বছরে নামাজ পড়ে না, কিন্তু জানাজার খাট দেখলে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। কারণ যত বড় পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, জানাজার খাট দেখলে নিজের অন্তরটা কেঁপে উঠে। এই জন্য তখন ওযু ছাড়া তিলা পড়া, টুপি মাথায় দিয়ে আল্লাহু আকবার দাঁড়ায় কি দাঁড়ায় না? আছে না কিছু লোক? ওযু টুজুর খবর নাই। কিছু লোক আছে, এই জন্য কিছু লোক আছে জানাজা ওযু ছাড়াও পড়ে, এমনও লোক আছে। কি বলেন? শাহবাগে এক সময় ওযু ছাড়া জানাজা হয়েছে। কি বলেন? কথা বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 3 নম্বর হলো খুশমুসল্লি, যারা খুশিতে খুশিতে নামাজ পড়ে। 2 ঈদে নামাজ পড়ে, রোজার ঈদে আর কোরবানির ঈদে। আছে না নাই? জোরে বলেন। আবার ঈদের আগের সপ্তাহ জুমায় খবর পাঠায়, ঈদের দিন 9টার আগে নামাজের টাইম দিবেন না, কারণ সাপ ঘুম থেকে উঠবে 8টা বাজে। কথা বলেন, ঠিক নেবে ঠিক? এই জন্য 9টার আগে যদি নামাজ হয় সাহেবের ক্ষতি হয়ে যাবে। এই জন্য খবর পাঠায় 9টার আগে ঈদের সালাতের জামাতের টাইম দেওয়া যাবে না, 9টায় দিতে হবে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। ও মুসলমান, আজকে নামাজ ঠিক না, এজন্য সব জায়গায় সমস্যা। আমাকে একটু বলো দেখি, ফজরের নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত কোনটা? ফজরের নামাজ ফরজ নাকি ওয়াজিব? ঈদের নামাজ ফরজ নাকি ওয়াজিব? আরো জোরে বলেন, ফরজ না ওয়াজিব? ওয়াজিব বড় না ফরজ বড়? আবার বলেন, ওয়াজিব বড় না ফরজ বড়? আমার কিছু ভাই আছে লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধে, এরা এই তরিকার লোক। ঠিক না বে ঠিক? ফরজ ছেড়ে দিয়ে তুমি ওয়াজিব। ও মুসলমান, আমি বলি না ঈদের নামাজ পড়িও না, ঈদের নামাজ ওয়াজিব। তুমি ঈদের নামাজের এত গুরুত্ব দিলা আর ফজরের নামাজের গুরুত্ব দিলা না, তুমি সত্যিকার অর্থে ইসলাম বুঝলা না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন মুমিনের 1 নম্বর পরিচয় হলো নামাজ। এই হলো 3 প্রকার মুসল্লি। 4 নম্বর মুসল্লি হলো সলিড মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক না বে ঠিক? আছে না এরকম কিছু লোক? 4 মুসল্লি থেকে 3 মুসল্লির জন্য রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। কিছু মুসল্লি আছে যাদের জন্য ওয়াইল নামক দোজখ বরাদ্দ, বলেন নাউজুবিল্লাহ। আর ওয়াইল নামক দোজখ এমন একটা জাহান্নাম, যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নাম আল্লাহর কাছে আশ্রয় চায়। ওর শাস্তি, ওর দুর্গন্ধ, ওর আযাব, এটার থেকে অন্যান্য জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত চায়, আবেদন করে, আল্লাহ এর দুর্গন্ধ, এর আযাব থেকে আমাদেরকে আপনি বাঁচান। সেই জাহান্নাম বরাদ্দ হইলো কিছু মুসল্লির জন্য। মানহুম, তারা কারা? তারা হলো 8 মুসল্লি, খাট মুসল্লি, খুশ মুসল্লি। ঠিক না বে ঠিক? যারা লোক দেখানো নামাজ পড়ে। কি বলেন? ঈদের নামাজ পড়ে কারণ সামনে চেয়ারম্যান ইলেকশন আছে। কথা বলেন, ঠিক না বে ঠিক? জানাজার নামাজ পড়ে, দেখবেন জানাজায় হাজির। বাবা, জানাজায় বক্তৃতা আর বক্তৃতা। এখন আমাদের দেশে জানাজাটা হয়ে গেছে বড় রাজনৈতিক একটা প্রেক্ষাপট। কি বলেন, ঠিক না বে ঠিক? জানাজা হইলেই অমুকে 10 মিনিট, অমুকে টাইম দিছে 10টায় জানাজা হইবে, জানাজা হয়ে যায় 11টায়। শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তৃতা দিতে দিতে শেষ। মানে জানাজার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। কথা বলেন, ঠিক না বে ঠিক?
জানাজা সামনে নিয়ে এত কথা নয়, জানাজা সামনে নিয়ে দিলকে কাঁপাইতে হবে, যে আমাকে এরকম রেডি হইতে হবে। লম্বা লম্বা ওয়াজ করলাম জানাজা সামনে নিয়ে, আবার এমন ওয়াজ করো ওরে বাপরে আয়াত পড়ে ভুল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউতি, কি পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়াই, ওযু ছাড়াই পড়ে। খবরদার না, সলিড মুসল্লি হইতে হবে, ঠিক না বে ঠিক? কি পাবো? বিশ্বনবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদের সাথে দিল লাগানো থাকবে, কিয়ামতের ময়দানে আরশের নিচে তাদেরকে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে যখন সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উতলাইতে থাকবে, কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা 24 ঘন্টা মসজিদের সাথে লাগানো থাকে। সুবহান। ফজরের নামাজ পড়ে যায়, জোহরের অপেক্ষায় থাকে, জোহর পড়ে যায়, আসরের অপেক্ষায় থাকে, আসর পড়ে যায়, মাগরিবের অপেক্ষায় থাকে, মাগরিব পড়ে যায়, এশার অপেক্ষায় থাকে, এশা পড়ে যায়, রাত্রে বারবার ঘুম ভেঙে যায়, কখন যেন ফজরের ওয়াক্ত হয়, না জানি ফজর কাজা হয়ে যায়। 24 ঘন্টা মসজিদের সাথে দিল লাগানো। এজন্য আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরশের নিচে স্পেশাল মেহমান হতে আমরা রাজি আছি তো? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পড়বেন তো নামাজ? জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীকাল ফজরের সময় এই মসজিদে যদি মুসল্লি সংখ্যা বাড়ে, তাহলে ওয়াজ মাহফিল সার্থক। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যদি মুসল্লি সংখ্যা না বাড়ে তাহলে তো হইল না। এই জন্য আমরা নিয়ত করি আমাদের হায়াত যতদিন বেঁচে থাকবে আমরা নামাজ ছাড়বো না। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজের জান্নাতের চাবি হলো কি? জোরে বলেন কি? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফফারি তারকুস সালাহ, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে ব্যবধান ছিল নামাজ। আমরা নামাজ পড়তাম, কাফেররা নামাজ পড়তো না। এজন্যই বোঝা যায় মুমিন আর গায়রে মুমিন, ঈমানওয়ালা আর বেঈমান, এর মাঝে ব্যবধান হলো কি? আরো জোরে বলেন কি? নামাজ। এজন্য মুসলমান কোনো সময় নামাজ ছাড়তে পারে না। ও মুসলমান, ও মা বোনেরা, খবরদার, নামাজের ব্যাপারে কিন্তু আমার অনেক মা বোন গাফেল, অসচেতন। জোহরের নামাজ আসরে ঠেকায়া পড়ে, কি বলেন, আছে না নাই? সাংসারিক কাজের মধ্যে এত ব্যস্ত যে জোহরের নামাজ ছুটে যায়, আসরের নামাজ ছুটে যায়। না না, খবরদার, সব কিছু পরে, নামাজ আগে। যেই কাজ যেখানে আছে, আমি নামাজ, আমি চাকরি ক্ষেত্রে, আমি অফিসে আছি, কোনো অসুবিধা নাই, আমাদের নামাজের জন্য মসজিদে যাওয়া শর্ত নয়, ঠিক না বে ঠিক? এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের বৈশিষ্ট্য হলো দুনিয়ার যেই কোনো প্রান্তে হোক, যদি জায়গা পবিত্র হয় সেখানেই কি পড়া যাবে, এটাই উম্মতের বৈশিষ্ট্য। কিন্তু অন্য অন্য নবীর উম্মতের জন্য এই সুযোগ ছিল না, তাদের জন্য জায়গা নির্দিষ্ট ছিল। কিন্তু এই নবীর উম্মতের বৈশিষ্ট্য হলো যেখানেই জায়গা পবিত্র সেখানেই নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমি অফিসে গিয়েছি, আমি ছোট্ট জায়নামাজ রাখবো, আমার কাজের মধ্যে আমি আছি ব্যস্ত, ফাঁকে 5 মিনিট আমি জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায় যাব। আমি কৃষক মানুষ, খেতে কাজ করতেছি, আমি কাজে ব্যস্ত, আমি আসতে পারবো না মসজিদে, সমস্যা আছে, আমি গামছা বিছিয়ে নামাজে দাঁড়ায় দেব। কি বলে, কি পারবো কি পারবো না? আমার নামাজের জন্য কোনো ক্ষেত্র খাস নয়, আমার নামাজ যে কোনো জায়গায় হতে পারে। জায়গা পাক, কাপড় পাক, যদি শরীর পাক, এই শর্তগুলো থাকে তাহলে নামাজ পড়া যাবে। এজন্য আজকে থেকে নিয়ত করি, আমি পুরুষ হই, আমি মহিলা হই, আমি জওয়ান হই, আমি বুড়া হই, কেউ নামাজ ছাড়বো না। ও যুবক, শুনে রাখো, তোমার নামাজ, যুবক, তোমার নামাজ বৃদ্ধদের নামাজের চেয়ে বেশি দামি, ঠিক না বেঠিক? যুবকের নামাজ বৃদ্ধদের নামাজের চেয়ে বেশি দামি। দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গেরগে জালেম মিশাওয়াদ পরহেজগার, ওয়াক্তে পীরি গেরগে জালেম মিশাওয়াদ পরহেজগার।
কবি বলেন জওয়ানি বয়সে তওবা করা এটা নবীদের চরিত্র, ঠিক না বেঠিক? জওয়ানি বয়সে নামাজ পড়তে মনে চায় না, তুমি যদি মনকে বুঝায় নামাজ পড়াও তাহলে নামাজ পড়া খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? কেমন খুশি হবেন? বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার আরশ, আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। সেই সময় আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক স্পেশাল ভাবে মেহমান বানাইবেন। এর মধ্যে এক শ্রেণী ওই যুবক, যেই যুবক জওয়ানি আমলটা ইবাদতের মধ্যে কাটাইছে। সুবহানাল্লাহ। এজন্য যুবক, কারণ বৃদ্ধ বয়সে দাড়ি রাখা এইটা হলো স্বাভাবিক ব্যাপার। কি বলেন? কবি বলেন দরজওয়ানি তওবা করদান সিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গেরগে জালেম মিশাত পরহেজগার। যখন বাঘ বুড়ো হয়ে যায় তখন সে আল্লাহওয়ালা সাজে, আল্লাহওয়ালা হয়ে যায়। আসলে আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা সাজে। কথা বলেন ঠিক না বেঠিক? বাঘ বুড়ো হয়ে গেলে আল্লাহওয়ালা যে, মানে বাঘ যখন বুড়ো হয়ে যায় তখন হরিণীর উপর আর থাবা মারে না। মারে না কি লেগে? মানে থাবা মারার কি নাই? জোরে বলেন কি নাই? বৃদ্ধ, তার মন বুড়ো হয়ে গেছে, তার নামাজ পড়তেই মনে চায়, তার শক্তি কমে গেছে, তার ভিতরে ভয় চলে আসছে, এজন্য তার নামাজ পড়াটা স্বাভাবিক। কিন্তু যুবক, তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি অনেক কিছু করতে সক্ষম। তোমার দিলের মধ্যে আসে আমার এখনো শক্তি আছে, সামর্থ্য আছে, আমি এখন কেন নামাজ পড়বো, আমি এখন কেন দিন অনুযায়ী চলবো, আমি এখনো বয়স আছে, আমি একটু বদ্দিনী কোরআন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকি। এর যুবক, তোমার মনে কি কথা আসে না? তোমার মতো বহু যুবক আছে যারা বৃদ্ধ হওয়ার সুযোগ পায় না। কি বলেন? আছে না? আছে, বহু আছে। এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেছে, রওনা পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমি যে বৃদ্ধ হবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য যুবক, তোমার বয়স কম হলেও তুমি ইবাদত করতে হবে। বালেগ হওয়ার পর থেকে আমরা গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? যুবক, তোমার চুলগুলো আমার নবীর তরিকায় রাখবা, তোমার দাড়িগুলো আমার নবীর তরিকায় রাখবা, তোমার গায়ের মধ্যে জামা কাপড় আমার নবীর তরিকায় পরবা। তুমি যদি আমার নবীর তরিকায় চলতে পারো, আমার নবী তোমাকে হাত ধরে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতে নিয়ে ছাড়বে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যুবকের মাধ্যমে সবকিছু সম্ভব, ঠিক না বেঠিক? এই দেশে বহু দল, বহু লোক বহু চেষ্টা করেছে, কেউ জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে নাই। আমার যুবক বাবারা ভাগ্যের পরিবর্তন ঘটায়া দেখাইছে। এজন্য যুবক, তোমাদের মাধ্যমে যেরকম দুনিয়ার ইনকিলাব সম্ভব, তোমাদের চরিত্রের ইনকিলাব ঘটিয়ে তোমরা আমার মালিকের খাস গোলাম হয়ে যাও। জান্নাত তোমাদের, হাউজে কাউসার তোমাদের। তোমার জওয়ানি আমলটাকে আমার রবের জন্য উৎসর্গ করো। জওয়ানি আমল, অনেকে মনে করো আমরা যারা হুজুর আমাদের কোনো চাহিদা নাই। না না, আমাদেরও চাহিদা আছে, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি কার ভয়ে? আরো জোরে বলেন। আমার একটা মেয়ের দিকে তাকাইতে মনে চায় কি চায় না? সকলেরই চায়, কিন্তু যারা তাকায় না, কেন তাকায় না? কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? এই জন্য যুবক, গুনাহ থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো 24 ঘন্টা দিলের মধ্যে কার ভয় রাখবো? আরো জোরে বলেন। আমি যখন টাচ মোবাইলে অশ্লীল ছবি দেখি, আমার নজরে অশ্লীল ছবি চলে আসছে, আমি চিন্তা করব, আমি যদি এই মুহূর্তে ছবি দেখতে দেখতে মারা যায়, আমার নবীর হাদিস কুল্লু আবদিন ইউবাসু আলা মা মাতা আলাইহি, বিশ্বনবী বলেন যেই ব্যক্তি যে অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে সে অবস্থা উঠবেন। অতএব আমি যদি অশ্লীল ছবি দেখতে দেখতে মারা যায়, কিয়ামতের ময়দানে অশ্লীল ছবি দেখতে দেখতে উঠবো না। আউযুবিল্লাহ। তুমি এটা চিন্তা করো যে আমি যে অশ্লীল ছবি দেখতেছি, এখন যদি আজরাইল আমার উপর আক্রমণ করে আমার কি অবস্থা হবে? কুল্লু আবদিন ইউবাসু আলা মা মাতা আলাইহি,
বিশ্বনবী বলেন যেই ব্যক্তি যে অবস্থায় ইন্তেকাল হয় কিয়ামতের ময়দানে সে অবস্থায় উঠবে। বিশ্বনবীর হাদিস। এইজন্য হযরত ওমর সৎকার উটের দুধ পান করছে। সৎকার উট বাইতুল মাল থেকে সৎকার উট ওমরের গোলামে পেয়েছে, উটের দুধ। ওমরের গোলাম গরিব ছিল, সে সৎকার মাল খাইতে পারে, কিন্তু ওমরের গোলাম ওমর 3 দিন ক্ষুধার্ত থাকার কারণে ওই দুধ এক পেয়ালা ওমরকে হাদিয়া দিয়েছে। ওমর তখন খলিফাতুল মুসলিমিন, কয়দিন ক্ষুধার্ত জোরে বলেন। আর আমগো দেশের চৌকিদার মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে উজিরপুর বরিশাল বাড়ি ঢাকাতে, এমপি হইলে তো বাহিরে। কথা বলেন ঠিক না ঠিক? আর ওমর খলিফাতুল মুসলিমিন শুধু বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রধান ছিলেন না, বাংলাদেশের মতো 52টা দেশের প্রধান ছিলেন। সুবহানাল্লাহ। অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত উপবাস, খাবার নাই। গোলাম সৎকার উটের দুধ পায়া হাদিয়া হিসেবে ওমরকে দান করলেন। ওমর যাচাই না করেই পান করে ফেললেন। পান করার পরে ওমরের মনে আসলো খাবার তো যাচাই করে খাওয়া এটা ফরজ। আমরা কিন্তু খাবারের সুন্নত জানি, ফরজ জানি না। আমরা জানি খাবার ডাইন হাতে খাওয়া সুন্নত, দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নত, নাকি খুব সুন্দরভাবে খাওয়া সুন্নত, কিন্তু খাবারের একটা ফরজ আছে। বলেন তো সেটা কি? যাচাই করে খাওয়া, হালাল না যে কোনো খাবার খাওয়া যাবে না। ওমর চিন্তা করলেন আমি তো যাচাই করলাম না, কোথা থেকে খাবার আসলো। গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম আমাকে যে দুধ পান করাইলা কোথা থেকে এই দুধ নিয়ে আসলাম? গোলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে সৎকার উটের দুধ বন্টন করা হয়েছে, সেই বন্টনে আমি গোলাম গরিব হওয়ার কারণে এক পেয়ালা দুধ পেয়েছি। আমি চিন্তা করলাম খলিফাতুল মুসলিমিন আপনাকে কখনো আমি আপ্যায়ন করতে পারি না, এই সুযোগে একটু আপ্যায়ন করব, এজন্য আমি ওই এক পেয়ালা দুধ আপনাকে হাদিয়া দিয়ে দিস। আর আমার জন্য যদি এটা সদকা আপনার জন্য হাদিয়া, অতএব কোনো সমস্যা নাই। মানে সে নিজে আবার ফতুয়া দিতেছে, আর সমস্যাও নাই। কারণ একজনে যদি সৎকার যাকাতের টাকা নেয়, সে আরেকজনকে ধনী মানুষকে সেটা কি দিতে পারে? হাদিয়া দিতে পারে। আমি এটা আপনাকে হাদিয়া দিয়ে দিছি, কোনো অসুবিধা নাই। খলিফাতুল মুসলিমিনের চোখগুলো বড় বড় হয়ে গেলেন। এক পেয়ালা দুধ, তাও কিন্তু হালাল, হারাম নয়। গোলাম হাদিয়া দিয়েছে, এটা হালাল, হারাম নয়, তারপরও চোখ লাল হয়ে গেছে। আর কোটি কোটি টাকার সম্পদ জনগণের লুট করে দেশের বাহিরে নিয়ে সম্পদের পাহাড় বানায়া বীর বাহাদুরের মতো এই দেশে চলছে, ঠিক না বেঠিক? ও মুসলমান, তোমাদের মধ্যে আমার মালিকের ভয় নাই। মালিকের ভয় থাকার কারণে অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও এক চুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ হারাম উপায়ে অপর্জন করার, বক্ষণ করার, ব্যবহার করার দুঃসাহস পায় নাই। শুধু একমাত্র ভয় ছিল কার? আরো জোরে বলেন কার? এজন্যই সংস্কারের দরকার আছে। কি বলেন, কিসের দরকার আছে? সংস্কার ছাড়া হবে না, সংস্কার ছাড়া হবে না। হাজার নির্বাচন হয়েছে, নির্বাচন দিয়ে কাজ হবে না, সংস্কার লাগবে। আর সংস্কার হইতে হবে এখান থেকে, এই জায়গাটা ভালো করে সংস্কার হইতে হবে। মনে হয় প্রধান উপদেষ্টা দায়িত্ব পাওয়ার 2 মাস পরে একটা কথা বলছিল যে আমরা তো সব জায়গায় সংস্কার করতেছি, কিন্তু আসল সংস্কার হলো আমাদের জনগণের প্রত্যেকেই সংশোধন হইতে হবে, এটা হলো আসল সংস্কার। এই কথাটা আমার পছন্দ হয়েছে। আসলেই আমাদেরকেই সংস্কার হতে হবে, সংশোধন হতে হবে। আমি ব্যক্তি পর্যায়ে যদি সংস্কার হয় সবকিছু ঠিক হয়ে যাবে। সংস্কার ছাড়া এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সংস্কার মানে প্রত্যেকের দিলের মধ্যে কার ভয় ঢুকাইতে হবে? খলিফাতুল মুসলিমিনের দিলের মধ্যে, এমপির দিলের মধ্যে, মন্ত্রীর দিলের মধ্যে, চেয়ারম্যানের দিলের মধ্যে, মেম্বারের দিলের মধ্যে, চৌকিদারের দিলের মধ্যে, পুলিশের দিলের মধ্যে, সেনাবাহিনীর দিলের মধ্যে। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা সেক্টরের মানুষের দিলের মধ্যে আমার মালিকের ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে, এই পৃথিবী, এই বাংলাদেশের মধ্যে বরকত আসবে না।
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যদি তোমাদের দুই গুণ থাকে আমি রব্বুল আলামিন আসমান আর জমিন থেকে তোমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিব। এক নম্বর গুণ হলো ঈমান মজবুত হতে হবে, দুই নম্বর গুণ হলো তোমাদের ভিতরে তাকওয়া আসতে হবে। কি আসতে হবে? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই। হযরত ওমর ভয়ে চোখ মুখ লাল হয়ে গেছে, পান করছে কি এক পেয়ালা দুধ, ভয়ে চোখ মুখ লাল হয়ে গেছে। আহা, কি এই ওমরকে চিনেন? কি চিনেন মিয়া? হ্যাঁ, আম্মা জান আয়েশাকে একদিন হযরতে বিশ্বনবী বলেন, আয়েশা এই যে আকাশে তারকা দেখতেছো, এই তারকাগুলো গণনা করে শেষ করতে পারবা নাকি? আয়েশা বলে, হুজুর এটা কিভাবে সম্ভব? আকাশের তারকা আবার গণনা করা যায় নাকি? আল্লাহর হাবিব বলে, আয়েশা আকাশের তারকা যেরকম গণনা করা যায় না, আমার উম্মতের একজন সদস্য আছে যারা আমলও এরকম গণনা করা যায় না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ভাবছিলেন তার বাবা আবু বকরের কথা বলবেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলো, ওগো আল্লাহর হাবিব, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব সে কে যার আমলের তুলনা আসমানের তারকার সাথে করেছেন? আসমানের তারকা যেরকম গণনা করা যায় না, তার আমল গণনা করা যাবে না। মান হুয়া, সে কে? আল্লাহর হাবিব বলেন, হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমরের আমল এত যে আকাশের তারকা যেরকম গণনা করে শেষ করা যায় না, ওমরের আমলও গণনা করে শেষ করা যাবে। আম্মা জান আয়েশার চেহারা মলিন হয়ে গেছে। তিনি ভাবছিলেন যে তার বাবার কথা বলবেন, কিন্তু বাবার কথা বলেন না, এই জন্য চেহারা একটু মলিন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তোমার বাবার নাম বলেন এই জন্য মন খারাপ হয়ে গেছে। আয়েশা শোনো, পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর মাধ্যমে আমার উম্মতের সকলের আমলের তুলনা করার মতো ব্যবস্থা আছে, উপমা আছে, কিন্তু একজন উম্মত আছে যার আমলের তুলনা করার মতো বস্তু পৃথিবীর জমিনে নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, সে কে? সে হলো আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমলের তুলনা করার মতো বস্তু তো পৃথিবীর জমিনে নাই। এই জন্য তোমার বাবার নাম বলি না, এই জন্য মন খারাপ করো না। এই জন্যই তো হযরত ওমর একদিন বলেন, ভাই আবু বকর, আমার জীবনে সব দিয়ে দিব, তোমার এক রাতের আমল আমারে দিব। কোন রাতের? ওই যে রাতে তুমি নবীর সাথে কোথায় গিয়েছিলে? গুহার মধ্যে তোমার রানের উপরে বিশ্বনবী ঘুমাইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর চোখগুলো বড় বড় করে লাল হয়ে গেছে, বমি করার জন্য চেষ্টা করতেছে, বারবার চেষ্টা করতেছে, বমি হয় না। সাহাবায়ে কেরাম বুদ্ধি দিলেন, আপনি যদি প্রচুর পরিমাণে পানি পান করেন তাহলে বমি হতে পারে। প্রচুর পরিমাণে পানি পান করার পরে হযরত ওমরের বমি হলো। বমি হওয়ার পরে হযরত ওমর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আমার মালিকের দরবারে শুকরিয়া। সাহাবায়ে কেরাম বললেন, খলিফাতুল মুসলিমিন, এই দুধ তো আপনার জন্য হালাল ছিল, তারপরও আপনি এত পেরেশান হলেন কেন? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার সাহাবীরা শুনো, আমি সেই হাদিস আমার নিজ কানে শুনেছি। বিশ্বনবী বলেছেন, কুল্লু আবদিন ইউবাসু আলা মা মাতা, প্রত্যেক মানুষ ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে যে অবস্থায় সে মারা যাবে। এই দুধ পেটে থাকা অবস্থায় যদি আমি ইন্তেকাল হইতাম, কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমাকে জিজ্ঞেস করতো, রে ওমর, রাষ্ট্রীয় সৎকার উটের দুধ তোর পেটে কিভাবে ঢুকলো, আমি ওমর মালিকের দরবারে কিভাবে জবাব দিতাম? এরকম দুঃসাহস আমার নাই। ও মুসলমান, আমি বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও এত কিছু, এত ভয়, এত ন্যায় নীতি ইনসাফ, এর মূল কারণ হলো তাদের মধ্যে সর্বদা কার ভয় ছিল? আরো জোরে বলেন কার ভয়? আর আমাদের মধ্যে নাই কার ভয়? আমাদের মধ্যে তার ভয় নাই। এজন্য মুসলমান আমাদের হাতিয়ার, আমাদের মধ্যে কার ভয় থাকতে হবে? আরো জোরে বলেন কার ভয়? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমি বলতেছিলাম, যুবক, তোমরা যদি ঠিক হয়ে যাও সমাজ ঠিক হয়ে যাবে।
তোমরা যদি নামাজি হও সমাজের সবাই নামাজি হয়ে যাবে। যুবক ভাইরা তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, নামাজ পড়ো, রোজা রাখো, দিন অনুযায়ী চলো, তোমাদের জীবনকে সুখময় জীবন বানিয়ে দিবেন কে? আমার মালিকের কাছে শান্তির অভাব আছে নাকি? হ্যাঁ, চাকরি হয় না, চাকরি দিবেন কে? হ্যাঁ, জীবনে অশান্তি দূর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। মুমিনের 1 নম্বর পরিচয় কি? নামাজ। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2য় নম্বর পরিচয় হলো অনর্থক কাজ মুমিন করে না, গুনার কাজ মুমিন করে না, মেলা মুমিন মিলায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? অশ্লীল বেহায়াপনার পিকনিকে মুমিন অংশগ্রহণ করে না, ঠিক না বে ঠিক? চলে কি চলে না? হ্যাঁ, সমাজে শীতকালীন আনন্দ ভ্রমণ, কি ভ্রমণ? আনন্দ ভ্রমণ নামে বেহায়াপনা, ঠিক না বে ঠিক? মুমিন অশ্লীল কাজ করতে পারে না, নাচ গানের আয়োজন মুমিন করতে পারে না, বেহায়াপনা মুমিন করতে পারে না। মুমিন ইসলামী কনসার্ট করে, ঠিক না বে ঠিক? মুমিন মাহফিলের আয়োজন করে, মুমিন তাফসীরুল কোরআনের আয়োজন করে, ঠিক না বে ঠিক? কি ভাই, আনন্দ করার কত সিস্টেম আছে না? ইসলামী কনসার্টের মধ্যে আনন্দ নাই? কি কও তোমরা? সারে গামা পাদা নিশা আছে, এগুলোর মধ্যে কোনো সওয়াব আছে? কোনো স্বাদ? সলা দিয়ে পিড়াইতে মনে করে বরিশালে বসে। অর্থ ছাড়া কথাবার্তা। মুমিন এই অনর্থক কাজে জড়িত হতে পারে না। এজন্য কোন অনর্থক ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, বিবাহ শাদীর মধ্যে অনর্থক কাজ আছে না নাই আমাদের সমাজে? এটা মুমিন করতে পারে না। কোন গায়ে হলুদ, কোন ধরনের অশ্লীল কাজ বিবাহ শাদীর মধ্যে মুসলমান করতে পারে না। সুন্নাত তরিকায় বিবাহ শাদী হবে মুসলমানের, ঠিক না বে ঠিক? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন যাকাত প্রদান করে, ঠিক না বে ঠিক? নাকি যাকাত আটকায় রাখে, সম্পদ কমায় যাবে নাকি? যাকাত প্রদান করে মুমিন। 10টা আয়াত, 10টা আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনের বৈশিষ্ট্য বলছেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর অনর্থক কাজ করে না, 3 নম্বর যাকাত প্রদান করে। আরো 7টা বৈশিষ্ট্য মুমিনের আছে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় বিভিন্ন জায়গায় শুনতে পারবেন। এই 10 গুণে গুণী যারা, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ পাক বলেন এই 10 গুণে গুণী যারা, তাদের জন্য আমি ব্যবস্থা রেখেছি জান্নাতুল ফিরদাউস। কে কে জান্নাতুল ফিরদাউসে যেতে চান? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করো। 10 গুণের 3 গুণের কথা শুনছি আজকে, আরো বিভিন্ন সময় আপনারা জুমায় বিভিন্ন জায়গায় শুনবেন, তখন সেটা মুখস্থ করে নেবেন। আজকে 3 গুণ মুখস্থ রাখবো। নামাজ, অনর্থক কাজ করবো না, যাকাত ঠিক মতো দিব, আমাদের ঠিকানা জান্নাত। আল্লাহ আমাদের এই মাহফিলকে বলা শোনা সবকিছুকে তার জন্য কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।